Very good evening to all of you. Let us start with evolution topic. আজকের টপিকটা কি হবে? Evolution. Evolution. স্টার্ট হয়নি? ইমেল আসছে না। ইমেল স্টার্ট হয়ে গেছে কিন্তু এখনো এটা। ওই তো এসে গেছে। ভিডিও চলছে না ঠিক আছে। Yes. So let's start with a topic called evolution. Evolution. Ball, evolution. Srijila, the topic is about evolution. Ball, তোরা evolve করেছিস? Have you evolved? Are you still evolving? Yes, sir. Oh, great. What a positive idea. So evolution means still you are evolving. সৃজিলাকে ক্লাস 2-3 তে স্কুলের বাইরে দাঁড়িয়ে আছে, মার্জনে ওয়েট করছে, একটা আঙ্কেল এসে বলছে, বেটা আচ্ছা ইয়ে লো চকলেট। তো সৃজিলা হ্যাঁ করে গিয়ে তো সৃজিলা আচ্ছা সৃজিলা ঠিক বলেছি সৃজিলা, হ্যাঁ গুড। আজকের দিনে সৃজিলা নেবে? Okay, so that is called evolution. So got the idea what is called evolution? So you got the idea what is called evolution? Evolution is what? It's progressive. Evolution এটা progressive, তাই না? আজকে ইভলভ করছি বলে আমাদের জন্য এটা ভালো হচ্ছে। So evolutionটা কি হয়? Any changes that happens in our what? Genetic changes. আমাদের শরীরের কোনো রকমের জিনের মধ্যে কোনো চেঞ্জের জন্য মরফোলজিক্যাল চেঞ্জেস যদি হয়, then we are going to call ourselves as we have been evolved. আচ্ছা, যে চেঞ্জটা হয়েছে সেটাকে who is going to select that change? Nature has to give a stamp on it, checked okay. ওই চেঞ্জটা ইভলিউশনের মানে এনভায়রনমেন্টাল চেঞ্জের সাথে যদি স্যুট করে যায়, তাহলে এই ইভলিউশনটা, এই যে চেঞ্জটা হয়েছে, এটা আমার নেক্সট জেনারেশনে যাবে। বুঝলাম? কয়েকটা এক্সাম্পল দিই বিফোর উই স্টার্ট উইথ দ্য টপিক। ইভলিউশন টপিকটা হ্যাঁ to do. Remember that? Na, to do na, tungru. Tungru কে ছিল? টুংরু একটা ওয়াইল্ড একটা রাস্তা, একটা কুকুর ছিল। সেই কুকুরটা আমার কুকুরের সাথে দেখা করতে আসতো। রিমেম্বার? কুকুরটা ওই ফিমেল ডগ আমার কুকুর রানার সাথে দেখা করতে আসতো, ফাইন। কিন্তু কুকুরটার কি ছিল? কুকুরটা একটাই ওই টুংরু ছিল যে কিনা ঠিকঠাক ছিল, হ্যান্ডিক্যাপ ছিল না। কিন্তু ওর ভাই বোন সবাই হ্যান্ডিক্যাপ ছিল, কারণ কি ওর মা ছিল হ্যান্ডিক্যাপ। হয়েছে হয়নি? তো আমাদের গ্যারাজে ও বাচ্চা দিয়েছিল, কিন্তু ওই বাচ্চার মধ্যে শুধু টুংরু ঠিকঠাক ছিল। কুকুরটার ওই গিভেন আ চান্স, গিভেন আ ফুড, ওই ফুড কনস্ট্রেন্ট পাড়াতে সবাই খাওয়ার দেয় না কুকুরদের। ওরা আমরা টিপিক্যাল আমাদের মাইন্ডসেট, আমরা বুঝিও না। আমরা এক্সট্রা ভাত থাকলে কোথায় ফেলে দিই? নর্দমায়, ড্রেনে ফেলে দিই, ড্রেনের ভেতরে। আর কুকুরটা খেতে পারে না, ড্রেনের মধ্যে ফেলে দিলে। কিন্তু যদি সাইডে ফেলা হয় তাহলে অনেক ভার্টিব্রেট খেতে পারে, কাক খেতে পারে, অনেক বার্ডস খেতে পারে, অনেক ক্যাট খেতে পারে, ডগ খেতে পারে, হোয়াটএভার। কিন্তু ওই ভাতগুলো কি কোথায় ফেলে দিত? ড্রেনে। যেহেতু ও হ্যান্ডিক্যাপ ছিল, টুংরুর মা ডগি, ও খেতে পারতো না, কারণ কি ওর যে দাদারা ছিল যারা স্ট্রং ছিল, তারা দৌড়িয়ে আসতো, এসে ফাইট করে ওর কাছ থেকে খাওয়াটা খেয়ে নিত, ওর খেতে পারতো না। তাহলে এই টুংরুটা বাঁচলো কি করে? টুংরু একটা বিশাল মেকানিজম দেখালো, যেটা কিনা আমি অবজার্ভ করলাম। ও নর্মালি কুকুর, বেড়াল, এরা ক্যাট অ্যান্ড ডগস দে হেট ওয়াটার। এরা মারপিট করলে গায়ে জল ঢেলে দিয়ে পালিয়ে যাবে। আর একটা ক্যাট অন্য ক্যাটের সাথে হয়, সবে এখন মারপিট করতে যাচ্ছিল, তোর জল ঢেলে দিলি। আর একটা ক্যাট যে মার খেত, সে তোকে থ্যাঙ্কস দিল, ভাগ্যি ভালো জল দিয়ে দিয়েছ, পালাতে পেরেছি, হোয়াটএভার। তো কুকুররা নর্মালি তারা জলটাকে ভয় পায়। কিন্তু এই টুংরুর মা কে দেখতাম, ও ড্রেনের মধ্যে পুরোপুরি নেমে স্নাউটটাকে জলের মধ্যে ঢুকিয়ে, আর ভেতর থেকে ডাক যেমন ভাবে খায়, ভেতর থেকে ওই ভাতগুলো খেত। ওখানে কিন্তু ওর কোনো কম্পিউটার ছিল না, অন্য কোনো কুকুর নামবে। দেখ, এই চেঞ্জটা অনেক বছর
বছর পর, প্রায় 20-25 বছর পর হঠাৎ করে রিসেন্টলি 6 মাস আগে হঠাৎ করে এরকম একটা খুব লিন অ্যান্ড থিন একটা কুকুরকে দেখলাম ড্রেনের মধ্যে এভাবে ও খাচ্ছে। বল কি আসলো মাথায়, যেটা আমার মাথায় এসছে আর তুই দেখলে তোর মাথায় আসতো? টুমরুর মায়ের এইটা কমপ্লিট জিনটা এসছে, অ্যান্ড দ্যাট ইজ, এইটা হচ্ছে ওর সার্ভাইভাল এজ ওভার আদার্স। বিং উইক, ওর মধ্যে একটা স্ট্রেংথ এসছে যে ও জলের ভেতরে নেমে, জলের ভিতরে যে খাবারগুলো আছে ওখানে কোনো কম্পিটিশন নেই ওর সাথে, অন্য কোনো ভার্টিব্রেটের কম্পিটিশন নেই, ওখান থেকে ও খাবারটা খেয়ে নিল। দিস ইজ প্রোগ্রেসিভ or retrogressive? This is what you are going to call this as evolution. Evolution. বুঝলাম what is called evolution. তোরা ক্লাস 11 এ অ্যানিমাল কিংডম চ্যাপ্টারে volant adaptation পড়েছিলি। You studied about volant adaptation. What is that if you remember it? birds এর volant adaptation হচ্ছে birds দের ওড়ার জন্য যে অ্যাডাপ্টেশনস ওদের মধ্যে এসছে। and what are those adaptations? having flight muscles. আমি জানি তোদের মনে নেই, বলবো কয়টা আছে মনে? হ্যাঁ, ইয়েস, কোরাকোব্রাকিয়ালিস। প্রথমটা বল যেটা তোরও আছে, আমারও আছে। পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, কোরাকোব্রাকিয়ালিস লঙ্গাস, কোরাকোব্রাকিয়ালিস ব্রেভিস, স্টার্নোমাস্টয়েড। এরা কি ফ্লাইট মাসলস। এই ফ্লাইট মাসলসটা বার্ডের মধ্যে, বার্ড কোথা থেকে এসছে? where from they have evolved? what we know about them? reptiles. reptiles ছিল, এটা ছিল না, তাহলে বার্ডস এর মধ্যে এটা এসছে। তো ওটা হচ্ছে ওদের একটা অ্যাডাপ্টেশন, ওদের একটা চেঞ্জেস, ওই চেঞ্জেসের জন্য ওরা উঠতে পারলো। তাহলে এই চেঞ্জ যখন নেচারে প্রথমবার পেলো, নেচারকে কি করলো? চেক ডোকে, তাই না? সঙ্গে they have got pneumatic bones. what is pneumatic bones? hollow bones that is going to make their body lighter. so body light করার জন্য they have got 9 air sacs in their lungs. তো এই যে চেঞ্জেস গুলো, এটাকে তুই কি বললি? এটা ইভলিউশন বলবি না? বলবি তো। কেন কি এটা ওকে বেঁচে থাকার জন্য হেল্প করছে না মরে যাওয়ার জন্য? বেঁচে থাকার জন্য। তো যেটা সার্ভাইভাল এজ দেবে, যে চেঞ্জটা, সেই চেঞ্জটা ইভলভড বলবো। তাহলে আমি বার্ডের কথা বললাম, বার্ড ফ্লোরা না ফনা? ফ্লোরা কার থেকে এসছে? ফ্লাওয়ার। আর ফ্লাওয়ার টার্মটা কার থেকে এসছে? so flora মানে ফ্লাওয়ার, ফ্লোরা মানে ফ্লাওয়ার, আর ফ্লাওয়ার মানে প্ল্যান্ট, ফ্লাওয়ার মানে প্ল্যান্ট, আর ফনা মানে ফনা। ফনা, সাপে ফনা দেয়, সাপ কি? অ্যানিমাল। সো ফ্লোরা অ্যান্ড ফনা, এটা জানা উচিত ছিল, হ্যাঁ না? তাহলে ফ্লোরা অ্যান্ড ফনার মধ্যে যে চেঞ্জটা আসবে, সেই চেঞ্জটা কিসের জন্য? সার্ভাইভ করার জন্য। একটা এক্সাম্পল দিবি প্ল্যান্টের, কোন একটা প্ল্যান্টের, যে আমি তো অ্যানিমালের কথা বললাম, ফনার কথা বললাম, একটা চেঞ্জ, একটা ক্যাকটাস। আমি সব এভরিথিং ফাইন, এরও ইভলিউশন দরকার। ওকে, got the idea what is called evolution? So let's talk about, আদি তো বললো কার সম্বন্ধে? ক্যাকটাসের সম্বন্ধে। সো ক্যাকটাসের what is the green fleshy part called? that is a stem or leaf? দেখতে তো পাতার মতো লাগে, চ্যাপ্টা লাগে, বাট পাতা না, stem. And what is the name of that? দেখি what is the name of that? the flattened structure of cactus. It starts with the letter P. Phyloclade, stem modification, তাই তো? এরিয়াল না সাব এরিয়াল? এরিয়াল মডিফিকেশন। ফাইলোক্লেডের ওই চ্যাপ্টা স্ট্রাকচারের ওপরে থিক কিউটিকল আছে। কেন থিক কিউটিকল? যাতে ওয়াটার লস না হয়। কে খায় ডেজার্টে ওকে? দে আর জেরোফাইটিক প্ল্যান্টস, তার ডেজার্ট কন্ডিশন থাকে। কে খায় ওকে বাঁচার জন্য? ওখানে জল পাওয়া যায় না, কে খায় ওকে? খেয়ে ওর জলের কন্টেন্টটা বেড়ে। ক্যামেল। আর ক্যামেলের ঠোঁটটা কিভাবে তৈরি? বাগি বলো তো, ওদের ঠোঁটটা এরকম না, হ্যাঁ, খুব টাফ, ওপরের লিপটা খুব টাফ। এই জন্য কি করতে পারে? একটা কামড়ে ওপরে যে থর্নস না স্পাইন, এটাই আমি স্পাইন। কারণ কি স্টেমের ওপরে, ফাইলোক্লেড যদি স্টেম হয়
তার সেখান থেকে কি বেরিয়ে এসছে? স্টেম থেকে লিফ বেরোবে, লিফের মডিফিকেশন হচ্ছে স্পাইন। তো স্পাইন হ্যাভ বিন মডিফাইড ইনটু লিভস হ্যাভ বিন মডিফাইড টু স্পাইনস। তো স্পাইনস গুলোকে এক ধাক্কায় কেটে ফেলে দেয় আর ভেতরে ফ্লেশি পার্টটা খেয়ে ফেলে। ভেতরে কি কি আছে? ফাইলোক্লেডের ভেতরে কি আছে? হোয়াট কাইন্ড অফ স্টোমাটা? গুড, সানকেন স্টোমাটা। কি ধরনের স্টোমাটা আছে? এটা আবার হতে পারে, যে খেয়াল রাখিস কিন্তু। হ্যাঁ, ওকে, ক্লাস 11 ক্লাস করতে গিয়ে দুবার হয়েছে। ওকে, কি বললাম? সানকেন স্টোমাটা। সানকেন স্টোমাটা মানে ডুবে থাকা স্টোমাটা। ডুবে থাকলে কি হবে? জল বেরোবে, ট্রান্সপিরেশন কম হবে না বেশি হবে? সো ইটস অ্যান অ্যাডাপ্টেশন, ইটস অ্যান ইভলিউশন। এত কম সময়ের মধ্যে এরকম হলো না। ইয়েস, জানি না, ইউ হ্যাভ টু বিয়ার উইথ মি, কি প্রবলেম হচ্ছে। তাহলে লিফে, তাহলে কি হলো? ক্যাকটাসের মধ্যে সানকেন স্টোমাটা, ইট প্রিভেন্টস হোয়াট? ট্রান্সপিরেশন। অ্যান্ড ফটোসিনথেসিস চ্যাপ্টারে আমি একটা পাথওয়ে বলেছিলাম। টেল মি দ্য পাথওয়ে দ্যাট দে হ্যাভ গট। R2, C3, C2, C1, CAM, CAM pathway. CAM pathway, CAMটা কি? Casuation acid metabolism. কি রে? Casuation acid metabolism. Casulaceae ফ্যামিলি হচ্ছে মেনলি xerophytic plants। আর এদের কি হয়? এদের ম্যালিক অ্যাসিড তৈরি হয় দিনের বেলা না রাত্রে বেলায়? ম্যালিক অ্যাসিড যদি তৈরি হয়, ম্যালিক অ্যাসিড ভেঙে যায় নর্মাল প্ল্যান্টসে, ম্যালিক অ্যাসিড ভেঙে যায় ইনটু ম্যালেট প্লাস H+ আয়ন। ওই H+ আয়নটা বেরিয়ে যায় আর K+ আয়ন ঢোকে। K+ আয়ন ঢুকলে কি হয়? গার্ড সেলস এর মধ্যে অসমোটিক পোটেনশিয়াল বেড়ে যায়, গার্ড সেলস বিকাম স্টার্জেড এন্ড ইট ওপেন্স আপ। তাহলে নর্মাল প্ল্যান্টে অ্যাসিড তৈরি হয়, ম্যালিক অ্যাসিড তৈরি হয় দিনের বেলায়, বাট এই প্ল্যান্টের আচ্ছা দিনের বেলায় তৈরি হলে কি হবে? স্টোমাটা ওপেন হয়ে যাবে। Again I repeat, malic acid gets broken down into H+ and malate ion, and K+ comes in and H+ goes out. The moment K+ gets in and makes potassium malate, কি হয়? পটাশিয়াম আয়নের এন্ট্রিটা, অসমোটিক পোটেনশিয়াল অফ দ্য গার্ড সেলস বেড়ে যায়। তাহলে জল ঢুকবে, গার্ড সেলস টার্জিড হয়ে যাবে, টার্জিড হয়ে গেলে স্টোমাটা ওপেন হয়ে যাবে। দিনের বেলা নর্মাল প্ল্যান্টের অ্যাসিডিফিকেশন হয়, বাট দিস ক্যাকটাস অপেনশিয়া, ওদের মধ্যে রাত্রেবেলায় অ্যাসিডিফিকেশন হয় আর দিনের বেলায় ডি অ্যাসিডিফিকেশন হয়ে স্টোমাটা গেটস ক্লোজড। বুঝলাম না? দেন দিস মেকানিজম ইজ কল্ড CAM। কি রে, তোর মনে হয় এটা একদিনের জন্য তৈরি হয়েছিল? না, এটা তৈরি হওয়ার পরে নেচার ওটাকে বলেছে চেকড, ওকে, ভেরি গুড বেটা, ऐसा ही करते रहो, তাই না? And this change is called evolution. Right now, whatever faults you have made, whatever mistakes you have made, সেই মিস্টেক্সটা আগামী দিন হবে না। দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড ইভলিউশন, তাই না? ইফ ইউ লার্ন ফ্রম ইট। ওকে বাবা, বুঝলাম। লেট আস টক অ্যাবাউট ইভলিউশন। ইন ক্লাস 12 আমরা ইভলিউশন কি পড়ছি? হোয়াট উই আর স্টাডিং ইন ক্লাস 12? ক্লাস 12 এ ইভলিউশনটা, আচ্ছা ইভলিউশন টার্মটা কে দিয়েছিল? হু গেভ দ্য টার্ম ইভলিউশন? দ্য টার্ম ইভলিউশন বইতে মোস্ট প্রবাবলি নেই। হার্বার্ট স্পেন্সার, আই ডোন্ট থিঙ্ক বইতে আছে। হার্বার্ট স্পেন্সার। হু গেভ দ্য টার্ম evolution? It's Herbert Spencer gave the term evolution. Herbert Spencer. আমরা এই চ্যাপ্টারটা NCERT ছেড়ে দিয়ে যদি পড়ি তাহলে আমরা অন্যভাবে পড়তে পারি, অনেক সুন্দরভাবে পড়তে পারি, কিন্তু বাবা তাতে আমাদের কেরিয়ার দাঁড়াবে না। তো বেটার এই টপিকটা একটু NCERT ওরিয়েন্টেশন পড়লে মনে হয় ভালো হয়, বিকজ ইভলিউশন টপিকটা এমনি মনে হয় খুব ইজি, পরীক্ষায় প্রশ্ন দিলে লিখতে গিয়ে প্রবলেম হয়ে যায়। এটা তোরা ফিল করবি যদি লাইন না পড়িস ফার্স্ট। অ্যান্ড এই চ্যাপ্টার থেকে নিটে 2 থেকে 3টে কোশ্চেন ইউ ক্যান এক্সপেক্ট। 2 থেকে 3টে কোশ্চেন ইউ ক্যান এক্সপেক্ট। ওকে, হোয়াট ইজ ইভলিউশনারি বায়োলজি? ইজ দ্য স্টাডি অফ হিস্ট্রি অফ লাইফ ফর্মস অন আর্থ। স্টাডি অফ হিস্ট্রি অফ লাইফ ফর্মস অন আর্থ। What exactly is evolution? To understand the changes in flora and fauna that have occurred over millions of years. ফ্লোরা হচ্ছে প্ল্যান্ট, ফনা হচ্ছে অ্যানিমাল। অ্যানিমালের মধ্যে মিলিয়ন ইয়ার্স ধরে যে চেঞ্জেস গুলো এসছে, সেই চেঞ্জেস গুলোকে কি বলা হয়? ইভলিউশন। ডাইনোসর ছিল, অমৃতা বলবে, কি এভিডেন্স আছে? স্কেলেটনস গুলো। and what we call the skeletons as fossils, the dead imprints. তাহলে ইভলিউশন যে হয়েছে এটা প্রুফ পেয়েছি আমরা থ্রু
হোয়াট থ্রু ফসিলস। এরকম অনেক এভিডেন্সেস আছে, এই নিয়ে একটা টপিকই আছে আলাদা, এভিডেন্সেস অফ ইভলিউশন। কিন্তু আমাদের মধ্যে ইভলিউশন হচ্ছে এটা কি করে বুঝলাম? হিউম্যানের মধ্যে ইভলিউশন আসছে এটাও বুঝলাম কি করে? এটাও ফসিলস দেখে, তাই না? এটাও ফসিলস দেখে পড়বো আমরা ইভলিউশন অফ হিউম্যান। তো ফ্লোরা এন্ড ফনার মধ্যে হিউম্যানও ঢুকছে, ফনার মধ্যে হিউম্যানও ঢুকছে। নাও on earth we must have an understanding of the context of origin of life. আচ্ছা, এইটা একটা বড় একটা ইভেন্ট। অরিজিন অফ লাইফ এটা আমাদের ফার্স্ট পড়াশোনার মধ্যে ফার্স্ট ইভলিউশন টপিকে এটা পড়া উচিত আমাদের। হোয়াট ইজ দ্য রিয়েল রিজন অফ অরিজিন অফ লাইফ এন্ড ওয়াই এন্ড হাউ অরিজিন অফ লাইফ অকার্ড, এটা নিয়ে আমরা আলোচনা করবো। আপনি দেখে নিন, তারপর আমি চলে আসছি। ইভলিউশন অফ আর্থ, অফ স্টার্স অ্যান্ড ইনডিড অফ দ্য ইউনিভার্স ইটসেলফ। ঠিক আছে, একটা সুন্দর গল্প দিয়ে স্টার্ট করবো আমরা। What follows is the longest of the construed and conjectured stories. This is the story of origin of life, story of and evolution of life forms, and evolution of life forms, or biodiversity on planet Earth in the context of evolution of Earth and against the background of evolution of universe itself. আচ্ছা, একটু দেখে নি তারপরে আমরা এটাতে আসবো, নাহলে মনে হবে আমরা যেন ক্লাস 6-7 আছি। সো বেটার একটু ক্লাস 12 এর লেভেলটা একটু ধরে নিই। চলো, অরিজিন অফ লাইফ। অনেক কিছু লিখতে হতো, আমি ওটাকে অ্যাভয়েড করার জন্য এটা অলরেডি আমার ক্লাস নেওয়া ছিল, সেই জায়গা থেকে তোকে দেখাচ্ছি, একটু দেখে নিই। অরিজিন অফ লাইফ, আমার সুন্দর হ্যান্ডরাইটিং এর সম্বন্ধে কোনো কিছু চিন্তা করার বিষয় নেই, ওটা চেঞ্জ হবে না। সবকটা জিনিয়াস লোকের হ্যান্ডরাইটিং খারাপ হয়। অরিজিন অফ লাইফ, অরিজিন অফ লাইফ স্টার্ট হলো কি দিয়ে? উইথ আ বিগ ব্যাং থিওরি। কি দিয়ে? বিগ ব্যাং থিওরি। বইতে কি লেখা আছে দেখিস? আনইমাজিনেবল টাইপ অফ এক্সপ্লোশন অন ফিজিক্যাল টার্মস। ফিজিক্যাল টার্মসের আনইমাজিনেবল এক্সপ্লোশন যখন এক্সপ্লোড করলো, বিগ বড় ব্যাং এক্সপ্লোশন, বিগ ব্যাং এক্সপ্লোশন কবে হয়েছিল? সাম 20 বিলিয়ন ইয়ার্স ago, 20 বিলিয়ন ইয়ার্স ago, একটা thermonuclear explosion, and that is called Big Bang explosion, and this was proposed by Abe Lemaitre, and this piece of information is important. যে piece of information গুলো একটু ডিফারেন্ট লাগছে, একটু ডিফারেন্ট নাম আছে, এই নামগুলো একটুখানি মাথা রাখতে হবে। হ্যাঁ, আমরা প্রায় 10টা নাম এক্সট্রা পড়বো বইয়ের থেকে, তার বেশি যাব না, ঠিক আছে? ওকে, বিগ ব্যাং থিওরি proposed by Abe Lemaitre কবে হয়েছিল? Some approximately 20 billion years ago, 20 billion years ago. ওকে, নাও এটা এমন বড় একটা এক্সপ্লোশনের পরে কি হলো? এমন একটা ক্লাউড তৈরি হলো, and what happened? Origin of solar system তৈরি হলো কত? 4.6 বিলিয়ন ইয়ার্স ago। আমাদের সোলার সিস্টেম তৈরি হয়েছে কবে? 4.6 বিলিয়ন ইয়ার্স ago, 4.5 বিলিয়ন ইয়ার্স ago। বইতে যা বলেছে সেটাই ঠিকই বলেছে, 4.5 বিলিয়ন ইয়ার্স ago। ঠিক আছে, বইটা মাঝে মাঝে চেঞ্জ করে, তো যখন চেঞ্জ করে এটা 4.5 এই বছরের এটা বই। আচ্ছা, 4.5 বিলিয়ন ইয়ার্স ago, ঠিক আছে। 4.5 and 4.6 এর মধ্যে অনেক বড় ডিফারেন্স, তো সেক্ষেত্রে 4.5টা ঠিকই থাকা দরকার আছে। তো 4.5 বিলিয়ন ইয়ার্স ago। সো নাও থিঙ্ক অ্যাবাউট ইট। হোয়াট ইজ আওয়ার, কি বলে হিন্দিতে, কি বলে? আকাশগঙ্গা। And what is that galaxy called? Milky Way galaxy। একটা গ্যালাক্সি আছে তো? না, অনেকগুলো আছে। তো ওখানে বইয়ে একটা লেখা আছে, আমাদের প্ল্যানেট looks like a speck, a dot। তাহলে এতগুলো গ্যালাক্সি, তার মধ্যে ওয়ান অফ দ্য গ্যালাক্সি ইজ মিল্কি ওয়ে, আকাশগঙ্গা। তার মধ্যে যে আমরা সোলার সিস্টেম পেলাম সেটা হচ্ছে 4.5 বিলিয়ন ইয়ার্স ago এটা তৈরি হয়েছে। তো যখন এক্সপ্লোশন হয়েছে, গ্যাসিয়াস ক্লাউড তৈরি হয়েছে, হিউজ গ্যাসিয়াস ক্লাউড তৈরি হয়েছে। আর এই গ্যাসিয়াস ক্লাউড গুলো আস্তে আস্তে কি করবে? কোল্যাপস করে ঠান্ডা হবে, কনভার্ট করবে ইনটু আ ফ্ল্যাট ডিস্ক লাইক স্ট্রাকচার and called solar nebula। কি বলা হলো? সোলার নেবুলা। আ ফ্ল্যাট ডিস্ক লাইক স্ট্রাকচার called solar nebula। আর এই ডিস্ক লাইক স্ট্রাকচারের মাঝখানে কি? সান, আর তার পাশে প্ল্যানেটস। এন্ড এই প্ল্যানেটের মধ্যে, এই জায়গায় আমরা, তার মধ্যে, ওই রুমের মধ্যে আমরা, তার মধ্যে আদৃত। So that is what solar system is।
তো সেখানে সোলার সিস্টেমের একটা প্ল্যানেট অ্যাক্টস লাইক আ ডট, তাহলে বুঝতে পারছিস আমাদের এক্সিস্টেন্সটা কি লেভেলের, কোথায় আছি আমরা, তাই না? তাই না? তো এই হচ্ছে আমরা। সো আমরা আমাদের সমানে পড়বো এবার। সো সোলার নেবুলা হয়েছে বাবা। সো এটা হচ্ছে সোলার নেবুলা, একটা ফ্ল্যাট ডিস্ক। সো দিস ইজ বিগ ব্যাং থিওরি, বিগ ব্যাং থিওরি গিভেন বাই অ্যাবেল ল্যামেটিয়ার। থিওরিজ অফ অরিজিন অফ লাইফ, আচ্ছা এইটা থিওরিজ অফ অরিজিন অফ লাইফে আমি থিওরিজটা পরে যাব, থিওরিজে যাব না, ঠিক আছে? থিওরিজে যাব না, কারণ কি বইয়ের ইমিডিয়েটলি থিওরিতে যাইনি, অরিজিন অফ লাইফে গেছে। আমরা একটু অরিজিন অফ লাইফ নিয়ে যাই, পরের দিকে আমরা থিওরিজে আসবো, ঠিক আছে? থিওরিজটা পরে আসবো, কারণ থিওরিজটা পড়তে খুব একটা ভালো লাগবে না, না পড়েই ফেলি। থিওরিজ অফ অরিজিন অফ লাইফ। What are the theories of origin of life? কিছু ভেগ থট প্রসেস আছে, তুই দেখ তখন যেগুলো মনে হয়েছিল। ফার্স্ট, থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন। কি বলেছে? স্পেশাল থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন। হু ইজ গোইং টু স্পেশালি ক্রিয়েট ইউ? দ্য ওয়ান যাকে তুই দেখিসনি, সেটাকে গড। সো গড হ্যাজ ক্রিয়েটেড অ্যাকর্ডিং টু ফাদার সোয়ারেজ। অ্যাকর্ডিং টু ফাদার সোয়ারেজ। আমরা লাস্টে জিজ্ঞেস করবো কিন্তু, হ্যাঁ? তো কি নাম প্রথম পেলাম? হার্বার্ট স্পেন্সার পেলাম। হার্বার্ট স্পেন্সার, ইভলিউশন, অ্যাবেল ল্যামেটিয়ার। ফাইন, হ্যাঁ সায়েন্স মনে রাখতে হবে, হ্যাঁ গুড। আচ্ছা নেক্সট কি পেলাম? ফাদার সোয়ারেজ। ফাদার সোয়ারেজ স্পেশাল ক্রিয়েশন। লাইফ ক্রিয়েটেড বাই গড ইন 6 days। মাত্র কদিনে? 6 দিন। আর একটা প্ল্যানেট যদি এক একটা দিনে করে, মোটামুটি আর একটা প্ল্যানেট ও সানডে ছিল, অফ ছিল। God has created life within 6 days. ঠিক আছে? ফাদার সোয়ারেজ। থিওরি অফ স্পন্টেনিয়াস জেনারেশন। What is spontaneous? Automatic? এমনি লাইফ তৈরি হয়ে গেছে। কিভাবে লাইফ তৈরি হচ্ছে স্যার? এমনি। সো এমনি লাইফ তৈরি হওয়াটাকে বলা হয় আবায়োজেনেসিস। মানে কি? উইদাউট লাইফ। লিভিং থেকে না নন লিভিং থেকে? নন লিভিং থেকে। এই রুমে কেউ ছিল না, লাইফ তৈরি হয়ে গেছে, তো তাহলে নন লিভিং থেকে তৈরি হয়েছে। ওকে, তো থিওরি অফ স্পন্টেনিয়াস জেনারেশন হচ্ছে আবায়োজেনেসিস অর অটোজেনেসিস বা অটোজেনেসিস। অটো মানে সেলফ, ওন। তাহলে সাপোর্টেড বাই এনশিয়েন্ট গ্রিক ফিলোসফার্স লাইক থেলস, প্লাটো, অ্যারিস্টটল। তিনটে আরো বাড়লো, থেলস, প্লাটো, অ্যারিস্টটল। কি দিয়েছিল? থিওরি অফ স্পন্টেনিয়াস জেনারেশন বা আবায়োজেনেসিস। কি? থেলস, প্লাটো, অ্যারিস্টটল। শুরু থেকে হার্বার্ট স্পেন্সার, অ্যাবেল ল্যামেটিয়ার, দেন ফাদার সোয়ারেজ, থেলস, প্লাটো, and father of biology is Aristotle. Same father of biology, embryology, and father of zoology. যদি ফাদার হয়ে থাকে এরকম কথা বলছে কেন? ফাদারই তো এরকম বলবে। আচ্ছা, সো গ্রিক ফিলোসফার্স লাইক থেলস, প্লাটো, and Aristotle। মনে থাকবে এটা, এটা থিওরি অফ স্পন্টেনিয়াস জেনারেশন। বাবা, ইটস আবায়োজেনেসিস, ইটস আবায়োজেনেসিস। দেখ কি সুন্দর ভাবে এটাকে। আচ্ছা, আরেকটা জিনিস দেখ, কি বলেছিল? লাইফ অরিজিনেটেড ফ্রম নন লিভিং, ডিকেইং and rotting matter। কি রে? পচা গলা, ডিকেইং, লাইক স্ট্র, মাড, স্পন্টেনিয়াসলি। এখানে একজনই আছে যে মাড থেকে তৈরি হতে পারে, তার নাম হচ্ছে আদৃত। মাড থেকে, সো মাড থেকে, সো নন লিভিং মাড ইজ হোয়াট? রটিং ম্যাটার। রট হওয়ার জন্য তো লিভিং দরকার, সেটা কোথায়? দেখো এইসব প্রশ্ন করবে না। আম আগে না ডিম আগে না মুরগি আগে, এইসব প্রশ্ন করা যাবে না। বলেছে যখন বলেছে, ক্লিয়ার? সো মাড ছিল, মাড থেকে তৈরি হয়েছে, মাডের মধ্যে কিছু ছিল, সেটা থেকে লাইফ তৈরি হয়েছে। হোয়াট এভার। স্ট্র থেকে হয়েছিল। ক্লিয়ার? নাও কি নাম পেলাম? জলদি করে কি নাম পেলাম? জলদি, ফাস্টার। হার্বার্ট স্পেন্সার, অ্যাবেল ল্যামেটিয়ার, ফাদার সোয়ারেজ, থেলস, প্লাটো, অ্যারিস্টটল। ঠিক আছে, ফাইন। তাহলে ডিকেইং, রটিং, নন লিভিং হলো। নেক্সট, না জানতে হবে বাবা, এটা লিখতে হবে, একটু লিখলে হয়ে যাবে। আর আমার সঙ্গে বল, তাহলে হয়ে যাবে। কসমোজোইক থিওরি। The next theory is cosmozoic theory, proposed by Richter. Richter, Tita silent করা, Richter.
Richter. Cosmogonic theory. What cosmogonic theory says? Protoplasm reached the earth in the form of spores. এটা দুর্দর্শ ছিল না? Protoplasm reached the earth in the form of spores. এটা বইতে আছে কিন্তু। এটা বইতে আছে। Spores. That underline কর spore বলে একটা টার্ম দিয়েছে। হ্যাঁ? পেয়েছিস? Spore? Yes. Yes. Greek thinker. কে ছিল এটা? Richter. কে ছিল এটা? Richter. আচ্ছা। দেখ তো এখানে এখানে দেখ yes origin of life আচ্ছা একটা জিনিস কিছুক্ষণের জন্য তোখানে কেমন লাগবে তো that when we look at the stars on a clear night তোদের সুযোগ পেয়েছিস স্টারে দেখতে না ছাদে গেছিস কখনো স্টার দেখতে পারিস on a clear night sky we are in a way looking back in time কেন why we are looking back in time আচ্ছা খেয়াল রাখ এই টার্মস গুলো যখন অপশনে দেবে না তখন যেন মনে না হয় প্রথমবার শুনছি so this is why it's very important why it is looking back in time কেন why we feel like that because star কত দূরে what is the distance traveled by the light years তাহলে কত লাইট ইয়ার্স দূরে মানে কবে আজকে যেটা দেখছি সেটা কবে দেখছি কবেকার দিন দেখছি অনেক আগে ওটা হয়ে গেছে past so we are looking into the past stellar distances are measured in light years what is stellar means stellar distances are measured in light years what we see today is an object whose emitted light started its journey millions of years back কিরে কত বছর আগে ওই যে লাইটটা দেখছি আজকে সেটা কত বছর আগে ওখান থেকে ইভলভ করেছিল এমিট করেছিল সেটা আজকে দেখছি তাহলে we are looking way back in time and from trillions of kilometers away and reaching our eyes now কিরে হয়েছে however when we see objects in our immediate surroundings we see them instantly and hence in the present time তাই না এবার এখানে তুই সবাই তাকা একটু আবিরের দিকে ইনস্ট্যান্ট টাইমে দেখতে পাচ্ছিস বুঝতে পেরেছিস এবার পরেরটা কি বলছে so and therefore when we see stars we apparently are peeping into the past when we are seeing stars we apparently are peeping into the past clear একটু ক্লিয়ার এই জন্য ব্যাকগ্রাউন্ডে স্টার্স দিয়েছে এই জন্য ব্যাকগ্রাউন্ডটা স্টার্স দিয়ে গ্রেট আচ্ছা আমি এটা ভেবে দিইনি তুই যখন বললি হ্যাঁ এটা স্টাডি ছিল আচ্ছা ওকে ভেরি গুড আচ্ছা the origin of life is considered a unique event in the history of universe the universe is vast relatively speaking the earth itself is almost only a speck that's the point speck dot the universe is very old almost 20 billion years old কত 20 billion years old huge clusters of galaxies comprise the universe কি বলছে galaxies contain stars and clouds of gases and thus considering the size of the universe earth is indeed a speck the big bang theory attempts to explain to us the origin of universe it talks of a singular huge explosion unimaginable in physical terms বাবা এই ইম্পর্টেন্ট খেয়াল রাখ ওই অপশনের মধ্যে ঢুকে যাবে দেখবি এ বি সি ডি অপশনের মধ্যে ঢুকবে হিউজ এক্সপ্লোশন unimaginable in physical terms the universe expanded and hence the temperature came down কি রে যত বেশি এক্সপ্যান্ড করবে টেম্পারেচারটা কি হবে কুল ডাউন করবে the universe expanded hence the temperature came down hydrogen and helium formed sometime later hydrogen and helium টা ভেতরে ছিল মানে যখন মোল্টেন মাস ছিল ভেতরে ওইরকম বয়লিং একটা মেল্টিং একটা জায়গা যেখান থেকে গ্যাস বেরোবে গ্যাসটা পরের দিকে আসবে তাহলে প্রিমিটিভ আর্থের অ্যাটমসফিয়ার গুলো কি ছিল লিথোস্ফিয়ার ওই স্ফিয়ার গুলো স্ট্র্যাটোস্ফিয়ার কিছু পেয়েছিল তখন ছিল কি না ওটা অনেক পরে হয়েছে তাহলে প্রথম যে গ্যাসটা ছিল সেই গ্যাসের মধ্যে তৈরি হয়েছিল কারা হাইড্রোজেন প্রথম না এটা লেটার hydrogen and helium the gases condensed under gravitation and form the galaxies of the present day universe in this solar system of the Milky Way ki naam Milky Way galaxy earth was supposed to have been formed about
কত বছর আগে? আর্থ কত বছর আগে তৈরি হয়েছে? 4.5 বিলিয়ন ইয়ার্স ব্যাক। সো দেয়ার ওয়াজ নো অ্যাটমসফিয়ার, কোনো অ্যাটমসফিয়ার ছিল না। অন আর্লি আর্থ কি কি ছিল? ওয়াটার ভেপার, মিথেন, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অ্যামোনিয়া রিলিজ ফ্রম মোল্টেন মাস কভার দ্য সারফেস। কি রে? রিলিজ ফ্রম মোল্টেন মাস কভার দ্য সারফেস। কি কি ছিল? কমান, মিথেন, অ্যামোনিয়া, ওয়াটার ভেপার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। দ্য ইউভি রেজ, আচ্ছা এটা নিয়ে একটু পরে যাচ্ছি, কিন্তু আমি দেখতে চাইছিলাম কোথায় গেল ওই কথাগুলো, কোথায় গেল? ইয়েস, স্পোর্টস এর কথা জানতে চাইছিলাম আমরা। লুইস প্যাস্চার, স্পোর, ওই স্পোর আসছি দাঁড়ানো। ভেরি গুড। তাহলে এই হচ্ছে দ্য ইউভি রেজ। কি রে, ইউভি রেজ আটকানোর জন্য ছিল তো ওজোন লেয়ার, ছিল তো না? হ্যাঁ ছিল না? ওজোন তৈরি হওয়ার জন্য কি দরকার? O2 প্লাস ও মোনোঅ্যাটমিক ও করে কি তৈরি হবে? ইউভি রেজের প্রেজেন্সে। ইউভি রেজের প্রেজেন্সে কি হবে? নেসেন্ট O3। তাহলে ওজোন লেয়ার তৈরি, তাই না? ওজোন লেয়ার তখন তৈরি হয়নি। ওজোন লেয়ার কেন কি কে ছিল না? There was no O2, মলিকুলার অক্সিজেন ছিল না। তাহলে মলিকুলার অক্সিজেন না থাকলে ওজোন লেয়ার তৈরি হওয়ার কোনো ব্যাপার ছিল? তা যদি ওজোন লেয়ার না থাকে ইউভি রেজ আটকানো যেত? আর ইউভি রেজ এর নিজস্ব একটা এনার্জি রয়েছে। ইউভি রেজ যদি আজকে ওজোন হোল থেকে যায় কি হবে? আমাদের স্কিন ক্যান্সার হওয়ার চান্স বেশি, তাই না দীপ্তি? ক্লিয়ার? চলো, তাহলে ইউভি রেজ ফ্রম দ্য সান ব্রোক আপ ওয়াটার ইনটু হোয়াট? ইনটু হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। কিন্তু ভাঙলো তো হাইড্রোজেন অক্সিজেন, কিন্তু অক্সিজেন ফর্মে কি ওটা মলিকুলার অক্সিজেন ফর্মে ছিল না ওটা ওয়াটার ফর্মে ছিল? দেখ, অ্যান্ড দ্য লাইটার হাইড্রোজেন এসকেপ। লাইটার হাইড্রোজেন কোথায় চলে গেল? এসকেপ। অক্সিজেন কম্বাইন্ড উইথ অ্যামোনিয়া। এই যে অক্সিজেনটা যেটা বেরোলো ওয়াটারকে ভাঙার জন্য, ইউভি রেজটা ভাঙলো, সেটা কি তৈরি করলো? ইট বাইন্ডস উইথ অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়ার সঙ্গে O2 বাইন্ড করলো অ্যামোনিয়ার সাথে। O2 বাইন্ড করলো কার সাথে? মিথেনের সাথে। দেখ, অ্যান্ড মিথেন টু ফর্ম হোয়াট? ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড আদার্স। মাথায় রাখিস কিন্তু, হ্যাঁ, টু ফর্ম ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড আদার্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর নিট। লাইন বাই লাইন থেকে একটা অপশনের পয়েন্ট। দ্য ওজোন লেয়ার ওয়াজ ফর্মড অ্যাজ ইট কুলড দ্য ওয়াটার ভেপার। কিরে কি হবে? যত ঠান্ডা হবে ওজোন লেয়ার যখন তৈরি হলো, যখন আরো ঠান্ডা হলো কি হবে? এই ওয়াটার ভেপার গুলো কি করবে? কনডেন্স করবে। কনডেন্স করে কি করবে? টরেন্সিয়াল রেন। কি করবে? টরেন্সিয়াল রেন। টরেন্সিয়াল রেন মিন্স হোয়াট? 365 ডেজ পর পর পুরো বৃষ্টি হবে। না না, কমপ্লিট ধরে টরেন্সিয়াল রেইনস থামবে না, মুষলধার বৃষ্টি থামবে না। এই না থামলে আর্থের মধ্যে যে সব ক্রেটার ছিল, ক্রেটার মানে গর্ত ছিল, ওই গর্তের মধ্যে কি হবে? জল জমবে, আর জল জমে কি তৈরি হবে? ওশান তৈরি হবে। and that what happened, fine, that what happened to fill the depressions and form oceans. Life appeared 500 million years after the formation of earth. তাহলে 4.5 billion years ago earth got formed, but প্রথম লাইফটা 500 মিলিয়ন বছর পরে, মানে 4 বিলিয়ন ইয়ার্স পর প্রথম লাইফ হলো। তার মানে এই 500 মিলিয়ন বছর ধরে কি চেঞ্জেস এসেছিল আর্থের মধ্যে? আমি এখন টক অ্যাবাউট দ্যাট এন্ড অলমোস্ট 4 বিলিয়ন ইয়ার্স ব্যাক। তাহলে প্রথম লাইফ কবে তৈরি হয়েছিল? 4 বিলিয়ন ইয়ার্স ব্যাক। প্রথম প্ল্যানেট আর্থ কবে তৈরি হলো? 4.5 বিলিয়ন ইয়ার্স আগে। বিগ ব্যাং এক্সপ্লোশন কবে হয়েছিল? 20 বিলিয়ন ইয়ার্স আগে। ক্লিয়ার বাবা? হ্যাঁ, চলো স্পোরের কথা বলতে গেলাম, দেখি এটা কি দিয়েছে ওখানে স্পোরে। দেখ, ডিড লাইফ কাম ফ্রম আউটার স্পেস? কি রে, আউটার স্পেসে কি যেন পড়তে পারে? এলিয়েন আসতে পারে। আচ্ছা আচ্ছা, না, সাম সায়েন্টিস্ট বিলিভ দ্যাট ইট কেম ফ্রম আউটসাইড। আউটসাইড হোয়াট? Outside Earth. Early Greek thinkers thought units of life called spore were transferred to different planets, including Earth. কি বলা হয়েছিল? Panspermia is still a favorite idea for some astronomers. Panspermia, স্পোরের মতে একটা স্পার্মের মতো একটা স্ট্রাকচার, একটা গ্যামেটের মতো একটা স্ট্রাকচার থাকবে, ওটা যেখানে যেখানে পড়বে সেখান থেকে লাইফ তৈরি হবে। এভাবেই তৈরি হয়েছিল, আদি তো এভাবেই এসছে। For a long time it was also believed that life came out of decaying and rotting matter like straw mud. কি রে চলে এসছে? কোন পয়েন্ট এটা? What is the theory called? Theory of abiogenesis. Theory of or theory of spontaneous generation or theory of spontaneous generation. কে কে দিয়েছিল? থেলস, প্লাটো and অ্যারিস্টটল। মাড এসে গেছে, মাড
Mud, straw. This was a theory of spontaneous generation. বুঝছো বাবা? এই জায়গাটায় যাচ্ছি না, একটু দেখ কি লিখেছে। লুইস পাস্চার by careful experimentation demonstrated that life comes only from pre-existing life. So who was the first person যে ডিসকার্ড করলো, ডিসঅ্যাপ্রুভ করলো বায়োজেনেসিস কে আর বললো বায়োজেনেসিস লাইফ হ্যাজ অ্যারোজ ফ্রম আ প্রি-এক্সিস্টিং লাইফ। লাইফ কোথা থেকে তৈরি হয়েছে? কোন লাইফ থেকে লাইফ তৈরি হয়েছে, এইটা কে ডিসকার্ড করলো? লুইস পাস্চার। মনে থাকবে হু ইজ লুইস পাস্চার? No, tell me. He is father of microbiology, bacteriology. Fine. So Louis Pasteur by careful experimentation demonstrated that life comes only from pre-existing life. He showed that in pre-sterilized flask. আচ্ছা, এটা আমি যাচ্ছি পরে, এটা আমি পরে যাচ্ছি। হ্যাঁ, এটা আমি পড়াবো না, আগে আমরা দেখিয়ে নিই এটা একটু দেখিয়ে নিই এই জায়গাটা। তাহলে শুধু কি বলেছে ওরা শুধু বলেছে কসমোলজিক থিওরি, স্পোরের কথা বলেছে। কসমোলজিক থিওরি দে হ্যাভেন্ট টকড অ্যাবাউট। এনসিইআরটি কসমোলজিক থিওরির টার্মটা বলেনি, বাট স্পোরের টার্মটা বলেছে। দ্যাট মিন্স দে আর টকড অ্যাবাউট কসমোলজিক থিওরি। হু প্রপোজড ইট? রিচটার। এখন অব্দি কটা নাম পেয়ে গেছি বাবা? আমরা কটা নাম পেয়েছি? স্টার্ট ফর হার্বার্ট স্পেন্সার, অ্যাবেল লিমিটার, সুয়ারেজ, ফাদার সুয়ারেজ, হেলস, প্লাটো, অ্যারিস্টটল, রিচটার হয়েছে। Now, cosmic panspermia theory. Cosmic panspermia theory proposed by Arrhenius. Panspermia আছে, Arrhenius নেই, Arrhenius ভাগতে হবে। Panspermia NCERT তে আছে। So panspermia, organism existed throughout the universe and their spores could freely travel through space from one star to the other. তুমি জাস্ট চিন্তা করো ওদের ট্রাভেল যখন করছো কত ভালো লাগছিল, এদিকে গাছ ওদিক পালা কিরে। So now think about it. This is proposed by Arrhenius, and this is cosmic panspermia theory. Clear baba? চলো নেক্সট থিওরি অফ। আচ্ছা জলদি Arrhenius, জলদি ফাস্টার। Arrhenius অব্দি আসলো, জলদি ফাস্টার। Herbert Spencer, Abel Limatia, Suarez, Father Suarez, Hales, Plato, Aristotle. Last দুটো কি বললি? Richter and Arrhenius. Theory of eternity of life. কি নাম? Theory of eternity of life. এইটা বইতে নেই। হ্যাঁ, Theory of eternity. Helmholtz. He believed life is immortal. Life is immortal. Theory of eternity of life. Life is immortal. Babu, clear? Pratyasha, clear? Life is clear? এটা হেলমহল্টজ। কি নাম? হেলমহল্টজ। থিওরি অফ বায়োজেনেসিস। দেখ বই এখান থেকে স্টার্ট হয়েছে, এরপরে এনসিইআরটি তে আমরা এখান থেকে স্টার্ট করেছি। বায়োজেনেসিসটা কে ডিসকাস করলো? Biogenesis was given by three scientists, Thales, Plato, Aristotle. Straw mud থেকে তৈরি হয়েছে। বললো না এসব বললে হবে না, let us prove it. লুইস পাস্চার, Harvey and Huxley. Theory of biogenesis কি বলছে? নিউ অর্গানিজম ক্যান বি অরিজিনেটেড অন আর্থ অনলি বাই প্রি-এক্সিস্টিং লাইফ। নতুন অর্গানিজম প্রি-এক্সিস্টিং লাইফ, আগের থেকে কোনো লাইফ ছিল সেখান থেকে তৈরি হয়েছে। আসছি এরপরে, ও তো পুরো ডিসকাস এটা বলেছিল, কিন্তু এটা দাঁড়ায়নি কারণ এক্সপেরিমেন্টেশন ছিল না, এরপরে এক্সপেরিমেন্টেশন এসছে। দেখ, হ্যাঁ, it rejects the theory of spontaneous generation but cannot explain the origin of life. কেন এর নাম আসলো না? অরিজিন অফ লাইফ কি করে হয়েছে ওইটা বলতে পারেনি, বাট বলেছিল না এমনিতে কিছু থাকে না যে যাই বলুক আমি তার এগেইনস্টে কথা বলবো। তো অনেকটা এরকম হয়ে গেছিল। হার্ভে অ্যান্ড হাক্সলে। সো থিওরি অফ বায়োজেনেসিস। দেখ এরপরে এই থিওরি অফ বায়োজেনেসিসকে কে সাপোর্ট করলো? টু প্রুভ biogenesis and to disapprove our biogenesis, experiments were performed by
নাম্বার 1, ফ্রান্সিসকো রেডিস এক্সপেরিমেন্ট। ফ্রান্সিসকো রেডিস এক্সপেরিমেন্ট তাকে তাকে ডিসকার্ড করার জন্য আবায়োজেনেসিস, মানে লাইফ কখনো মাড থেকে স্ট্র থেকে তৈরি হয়নি, নন লিভিং থেকে লাইফ তৈরি হয়নি, লাইফ থেকে তৈরি হয়েছে, কোনো প্রি এক্সিস্টিং লাইফ থেকে তৈরি হয়েছে, সেটাকে প্রুফ করার জন্য ফ্রান্সিসকো রেডি, ইটালিয়ান। ফাইন, ইয়ারটা মনে রাখতে হবে, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট, একদম মনে রাখতে হবে না। 1668 ফ্রান্সিসকো রেডিস এক্সপেরিমেন্ট। ক্লিয়ার? কি করেছে দেখ, একটা বিকার নিল, মিট রাখলো, কি রাখলো? পিস অফ মিট। এই সুস্মিতা বল, পিস অফ মিট, এটা A B C তিনটে বিকার, এ তে মিট রাখা হয়েছে, অ্যান্ড দেখা যাচ্ছে কি ওই মিটটা ঢাকা নেই, হ্যাঁ এটা কি আছে? লার্ভা অফ ফ্লাই। হাউস ফ্লাইয়ের লার্ভার নাম কি? ম্যাগটস। হাউস ফ্লাইয়ের লার্ভার নাম কি? ম্যাগটস। কি রে? ম্যাগটস। হাউস ফ্লাইয়ের মাইগটস। আচ্ছা ঠিক আছে, ম্যাগটস। বাবু একটা বল, টেল মি দ্য লার্ভা অফ মসকিউটো কল্ড। ক্লাস লেভেলে পড়েছি আমার এন্ড কিংডমে। হয়ে গেল স্যার, কেন জিজ্ঞেস করছেন স্যার? হ্যাঁ, রিগলার WRI, রিগলার। ম্যাগটস লার্ভা ফ্লাই পাওয়া গেল ওখানটা, মানে মিট ছিল ওখানে, লার্ভা ফ্লাই আসলো, মানে কে ছিল ওখানে? এসেছিল ফ্লাই, এসেছিল না আসেনি? এসেছিল বলে যেখানে ফ্লাই যেখানে বসে, কিরে মাছি যেখানে বসে সেখানে কি করে? কেমন ধরনের মাউথ পার্টস আছে ওদের? সাকিং না স্পঞ্জিং টাইপ? পিয়ার্সিং না সাইফোনিং? নো, সাইফোনিং কার ছিল? বাটারফ্লাই, সাইফোন, নেক্টার। And what about this sponging type, lapping and sponging type? যেখানে বলবে যে ঠান্ডা লাগছে, মানে ল্যাপ করছে। একটু আগে গোবর বসেছিল, গোবরটাকে আমি ভদ্র ভাষায় বললাম, অভদ্রতায় অন্য কিছু হবে। ওখান দিয়ে বসে তোর হাতে এসে, আর ইভেন তোর খাওয়ার এসে বসলো, যেখানে বসবে সেখানে ও কি করে? কন্টামিনেশন তো করে, সঙ্গে ডিম পাড়ে। কি পাড়ে? ডিম পাড়ে। ডিম থেকে কি বেরোবে? লার্ভা বেরোবে। ও খেতে এসেছিল মিটে খেতে এসে ওখানে কি ছেড়েছে? ওখানে ডিম ছেড়েছে। এগ থেকে কি বেরোবে? লার্ভা। সো দিস লার্ভা, তার মানে একটা মিট, সেই মিট থেকে কি পেলি? ম্যাগটস। আচ্ছা শোন, এটা যখন ঢাকা ছিল পার্চমেন্ট পেপারে, মিটে দেখ দেয়ার ওয়াজ নো ম্যাগটস। আর এয়ার টাইট করলেও কি হবে? নো ম্যাগটস। তাহলে পার্চমেন্ট পেপার দিয়ে কোনো স্পোর ঢুকতে পারতো, কিছু লাইফ তৈরি হতে পারতো? হয়নি, এরকম কিছু হয়নি। তাহলে একটা লাইফ, এর আগে লার্ভা আসার আগে একটা নতুন লাইফ গেছিল না যায়নি? গেছিল। একটা ফ্লাই বসেছিল না বসেনি? বসেছিল, বলে লার্ভা তৈরি হয়েছে। কে দিয়েছিল এটা? ফ্রান্সিসকো রেডি। কে দিয়েছিল এটা? ফ্রান্সিসকো রেডি। ইন্ডিয়ান না ইটালিয়ান? ঠিক আছে, ক্লিয়ার? ফ্রান্সিসকো রেডি। চল ছোট করে আমরা আবার নামটাকে রিক্যাপিটুলেট করি। কাম অন, হার্বার্ট স্পেন্সার, অ্যাবেল লিমেটিয়ার, Father Suarez, Thales, Plato, Aristotle, Richter, Arrhenius, Huxley and Harvey, Francisco Reddy. হয়েছে না? আবায়োজেনেসিস কে ডিসঅ্যাপ্রুভ করার জন্য একটা থিওরি, একটা কনসেপ্ট, একটা এক্সপেরিমেন্টাল প্রসেস ফার্স্ট কে নিয়েছিল ফ্রান্সিসকো রেডি। এরপর যার কথা শুনবো সেটা হচ্ছে স্প্ল্যানজানি। কি নাম? স্প্ল্যানজানি। কি জানি? স্প্ল্যানজানির আগে যে কটা সায়েন্টিস্টের নাম সব কটা জানি, তার নাম স্প্ল্যানজানি। সো কনক্লুশন কি? লাইফ অরিজিনেটস ফ্রম pre-existing life. What is the conclusion? Life originates from pre-existing life. Clear na? Okay, chalo. Next. Lazzaro Spallanzani. Spaghetti থেকে Spallanzani. Lazzaro Spallanzani, Italian. He boiled Baba. He boiled vegetables and meat. To prepare a nutritive soup and kept some of it in. কি আছে? কি করলো? স্যুপ বানালো, নিউট্রিটিভ স্যুপ, and kept some of it in একটা air sealed flask। আর সেকেন্ড কি করলো? loosely cogged flask। air sealed flask no life, no microorganisms was found।
No microorganisms developed. Microorganisms is what? It's a life. But what about loosely cogged flask? They have got microorganisms developed over there. তার মানে কি হলো? Loosely cogged microorganisms ঢুকলো কোথা থেকে? Loosely cogged air ছিল, air থেকে microorganisms ঢুকলো. So conclusion, even microorganisms develop from pre-existing life. Even microorganisms goes from pre-existing life. কে দিল এটা? Lazzaro Spallanzani. Lazzaro Spallanzani. Spallanzani. Okay, চলো। Lazzaro. Okay. হলো না? এইবার যার নাম আসছে এই পয়েন্টটা করে আমরা শুরু থেকে স্টার্ট করব। ক্লিয়ার? Lazzaro Spallanzani. কে? তিনজনের মধ্যে কমন কি? ইন্ডিয়ান না ইটালিয়ান? ইটালিয়ান। ওকে। লুইস পাস্চার কি বলছে দেখ? প্রপোজ জার্ম থিওরি অফ ডিজিজেস। কি বলেছিল ওরা? প্রপোজ জার্ম থিওরি অফ ডিজিজেস। প্রপোজ জার্ম থিওরি অফ ডিজিজেস। আচ্ছা, ফার্স্ট একটু দেখ এখানটায় কি রেখেছে এই রকমের একটা বিকারের মধ্যে যার সোয়ান নেক ফ্লাস্ক, সোয়ান নেক ফ্লাস্ক। একে হিট করলে এই নেকটা বেঁকে যাবে, তাই তো? এটা তাই না? বিকারটাকে যদি হিট করা হয় এটা বেঁচে যাবে। সোয়ান নেকের মধ্যে তৈরি করা হয়েছে। কি রাখা হয়েছে এখানটায়? হোয়াট ওয়াজ কেপ্ট ইনসাইড? ইস্ট উইথ সুগার সলিউশন। ইস্ট উইথ সুগার সলিউশন। ইস্ট সুগার সলিউশন পেয়ে ভালো লাগবে না খারাপ লাগবে? কি করবে? আর কি করবে? রিপ্রোডিউস করবে। কিভাবে জানো? The best way of reproduction by yeast? Burning. Okay. আচ্ছা, sterilized, হ্যাঁ? Yeast and sugar solution কিন্তু কি করেছে? Sterilized by boiling them in flask. Sterilize করে দিয়েছে। Come on. কি করে দিয়েছে? By boiling them in flask. এই যে বার্নার ছিল, বয়েল করেছে। কি হবে? Sterilize করে দিয়েছে। কোনো ব্যাকটেরিয়া ঢুকবে ওখানে? No bacteria was found. কেন? Sterilized. কোনো লাইফ ছিল না, তাহলে কোনো ব্যাকটেরিয়া আসবে না। কিন্তু দেখ এখানে যখনই এই ফ্লাস্কটাকে ভেঙে দেওয়া হলো, ভেঙে দিলে কি হবে? ভেঙে দিলে আচ্ছা এখানে ব্যাটারি কেন ঢুকতে পারলো না বলতো? না, রাস্তা না, এখান থেকে এই গ্যাসগুলো কি এখানে আটকে গেল না? এখানে ক্লগ করে দিল। সো ব্যাটারি এখান থেকে এন্ট্রি নেবে না, ব্লক হয়ে গেল। বাট যখনই তুই এটা ভেঙে দিলি, the moment you have broken it down, broken flask bacteria can easily enter, আর ব্যাকটেরিয়া এখানে পাওয়া গেল। তাহলে দেখ কি হলো? কনক্লুশন, লাইফ originates from pre-existing life। এই কথাটা লুইস পাস্চার দিয়েছে। দেখ কি হয়েছে বাবা? কি হয়েছে? আচ্ছা দেখ, yes, দেখ, yes, he showed that in pre-sterilized, আচ্ছা এটা কার কথা বলছে? লুইস পাস্চার। এটা দেখে নে কি বলছিল দেখ। Louis Pasteur, by careful experimentation, demonstrated that life comes only from pre-existing life. তাহলে এই কাকে ডিসকার্ড করলো? এই abiogenesis কে ডিসকার্ড করে দিল। He disapproved abiogenesis. He showed that in pre-sterilized flask, life did not come from killed yeast. Killed yeast থেকে লাইফ তৈরি হয়নি। While in another flask open to air, new living organisms arose from killed yeast. Spontaneous generation theory was dismissed once and for all. প্রশ্ন, কে spontaneous generation মানে what is spontaneous generation? Abiogenesis. Who gave it? Spontaneous. Plato, Thales and Aristotle. এদের থিওরিকে once for all পুরো ডিসঅ্যাপ্রুভ করে দিল। কে সে? লুইস পাস্চার। প্রথম জনের নাম কি ছিল? না, এখানে বায়োজেনেসিসের ফার্স্ট হার্ভে অ্যান্ড হাক্সলে। ক্লিয়ার? আচ্ছা একটু দেখে নিই আপনারা দেখে নিই। ক্লিয়ার? আবার শুরু থেকে একবার জাস্ট দেখে নে। মনে আছে না? আবার দেখো। চলো রাজেন না বলবেন নাম্বার 1 একটা করে, এরকম হবে না সবাই মিলে না, একটা পরে পর। ফার্স্ট হার্বার্ট স্পেন্সার, দেন হার্বার্ট স্পেন্সার, অ্যাবেল এমাটিয়ার, ফাদার সুয়ারেজ, Plato, Aristotle, Thales,
না এখন পরে রিস্টার আর্হেনিয়াস দেন হার্ভে অ্যান্ড হাসলে দেন ফ্রান্সিসকো রেডি পরে লাজারো স্প্লানজানি তারপরে লুইস পাস্টার ক্লিয়ার বাবা Okay. Theory completed. Theory of origin of life. Theory completed. Clear? No, Baba. Important. Acha. Clear? এবার দেখ মডার্ন থিওরি অফ অরিজিন অফ লাইফ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ইন্টারেস্টিং, তোরা খুব ভালোভাবে বুঝতে পারবি। মডার্ন থিওরি অফ অরিজিন অফ লাইফ কে দিয়েছিল? ওপারিন অ্যান্ড হ্যালডেন। কি দিয়েছিল? দ্য ফার্স্ট লাইফটা তৈরি হয়েছে কিভাবে। আচ্ছা একটু গল্পটা বলে নিই, তারপরে আমরা যাই। প্রিমিটিভ অ্যাটমসফিয়ার কেমন ছিল? What was the primitive atmosphere? The primitive atmosphere was reducing or oxidizing? অক্সিজেন ফ্রি ছিল, মলিকুলার অক্সিজেন পাওয়া যেত, O2 পাওয়া যেত না, অক্সিজেনটা হাইড্রোজেনের সাথে গিয়ে বাইন্ড করে থাকতো, থেকে ওয়াটার হিসেবে থাকতো। টেম্পারেচার কি ছিল? আচ্ছা হোয়াট ওয়াজ দ্য গ্যাস প্রেজেন্ট? গ্যাসটা কি বলেছিলাম আমরা? লেটস স্টার্ট উইথ মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। আগেন আই রিপিট, মিথেন, আসছি মিথেন, অ্যামোনিয়া, আসছি মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। এটা আমার বলার কারণ ছিল, কারণ কি প্রিমিটিভ অ্যাটমসফিয়ারে যে ধরনের অ্যাটমসফিয়ার ছিল, তার মধ্যে যে গ্যাসগুলো ছিল সেটা একটা রেশিওতে ছিল। সেই রেশিওটা যখন প্রুফ করা হয়, দ্য ওপারিন অ্যান্ড হ্যালডেন কনসেপ্টের কেমিক্যাল ইভলিউশনটাকে যখন প্রুফ করে দুজন সায়েন্টিস্ট, কে? ইউরে অ্যান্ড মিলার। একজন টিচার, একজন স্টুডেন্ট। ইউরে অ্যান্ড মিলার যখন এক্সপেরিমেন্ট করে তখন ওরা কোন রেশিওটা মেনটেন করে? দে মেনটেন দ্য সেম রেশিও, অ্যান্ড দ্য রেশিও ওয়াজ 2:1:2. Again I repeat, মিথেন, অ্যামোনিয়া অ্যান্ড হাইড্রোজেন। হাইড্রোজেনের 2টা থেকে 2 মনে রাখবি, আর মিথেনের মনে রাখ এটা 2 to the 4, আর এটা NH3 একটাই, নাইট্রোজেন একটাই, মনে থাকবে whatever, but you have to remember this, এটা you cannot forget it. Clear? So it's very very important. What is the ratio? Methane, ammonia, and hydrogen. 2:1:2. আচ্ছা যাক, ওপারিন অ্যান্ড হ্যালডেন কনসেপ্ট কি বলেছিল? কেমিক্যাল ইভলিউশন। এই গ্যাসগুলো তখন যে হাই টেম্পারেচার ছিল, বলবে আমাকে, ভুলে গেলাম নামটা, আলিশা। ইউভি রেডিয়েশন ছিল, ইউভি রেজ আসছিল, ওটা দ্যাট ওয়াজ দ্য সোর্স অফ হোয়াট? এনার্জি। প্রিমিটিভ আর্থে ভলকানিক ইরাপশন হতো না? হতো ভলকানিক ইরাপশনস। যত ভলকানিক ইরাপশনস হবে, আর্থের ভেতর থেকে যে গ্যাসেস গুলো বেরোবে সেটা বাইরে বেরোবে, সেটা অ্যাটমসফিয়ারে থাকবে। তার মধ্যে কি ছিল? মিথেন ছিল, অ্যামোনিয়া ছিল, হাইড্রোজেন ছিল, কার্বন ডাইঅক্সাইড ছিল, এগুলো ছিল। নাও এবার ইউভি রেজের জন্য টেম্পারেচারটা ওখানে হাই হবে, তখন কি হতো? লাইটনিং হতো। তো ওই গ্যাসে এতগুলো কেমিক্যালের মধ্যে যখন রিয়াকশন হয়ে আলটিমেটলি কি হলো? হোয়াট ইজ CH4? হোয়াট ইজ অ্যামিনো অ্যাসিড? উই কল অ্যামিনো অ্যাসিড অ্যাজ সাবস্টিটিউটেড মিথেন। অ্যামিনো অ্যাসিডকে কি বলা হয়? সাবস্টিটিউটেড মিথেন। তাহলে এদের মধ্যে রিয়াকশন হয়ে এই মিথেনের কার্বনের চারটে হাতে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে গেল কি দিয়ে? COOH। এখানে কি হবে? NH2। এখানে কি? অ্যালকাইল গ্রুপ, R গ্রুপ, আর এটা কি? হাইড্রোজেন। হোয়াট ইজ দিস নাও? An amino acid is what? It's a monomer. অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে কি তৈরি করবে? প্রোটিন। And what is the composition of your cell membrane? Cell membrane composition মানে প্রোটিনের কন্টেন্ট কত আছে না? cell membrane is made up of protein and lipid. তাহলে এই ছোট ছোট মনোমার গুলো পলিমার হয়ে প্রোটিন তৈরি করে আলটিমেটলি লাইক স্ট্রাকচার তৈরি করেছিল। যখন নাইট্রোজেন আছে in our DNA, the nitrogenous bases are there in the form of what? Adenine,
থাইমিন, সাইটোসিন অ্যান্ড গুয়ানিন। তাহলে এই নাইট্রোজেন গুলো আস্তে আস্তে নিউক্লিওটাইডস তৈরি করতে স্টার্ট করলো। এন্ড হোয়াট ইজ নিউক্লিওটাইড? ইটস আ মনোমার। অনেকগুলো নিউক্লিওটাইড মিলে কি তৈরি হবে? ডিএনএ এন্ড আরএনএ। বুঝলাম? তাহলে আস্তে আস্তে লাইফ লাইক স্ট্রাকচার তৈরি হওয়ার পর রেপ্লিকেশন প্রথমের দিকে করতো না, কিন্তু যখন ডিএনএ বা আরএনএ তৈরি হলো পরের দিকে রেপ্লিকেট করতে স্টার্ট করলো। বুঝলাম না? বুঝলাম না। তাহলে এই রকমের ইভলিউশনকে কি বলবো? বায়োলজিক্যাল ইভলিউশন না কেমিক্যাল ইভলিউশন? প্রথমে তো কেমিক্যাল ইভলিউশন। কেমিক্যাল ইভলিউশন প্রথমে আসবে, তারপরে বায়োলজিক্যাল ইভলিউশন। সো কেমিক্যাল ইভলিউশন, রাশিয়ান সায়েন্টিস্ট AI ওপারেন আর ইংল্যান্ড সায়েন্টিস্ট, এই যে রাশিয়ান, ইংল্যান্ড, এগুলো কেন বলছি? কেন কি কোশ্চেনে সায়েন্টিস্ট কোন দেশ থেকে বিলং করে সেটা থেকে প্রশ্ন করে। মনে আছে? রেগিনাল্ড সি পুনেট কোন দেশ থেকে বিলং করে এটা নিয়ে কোশ্চেন ছিল নিটে। হোয়াট ইজ আনসার? ব্রিটিশ, জার্মান। আচ্ছা, জলদি বের করে দেখে নাও। রেগিনাল্ড সি পুনেট, পুনেট স্কোয়ার। ইনহেরিটেন্স, প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন চলে এসছে এটা দিয়ে। রেজিনাল্ড সি পুনেট, প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স। ব্রিটিশ সায়েন্টিস্ট, ব্রিটিশ সায়েন্টিস্ট রেজিনাল্ড সি পুনেট। ক্লিয়ার বাবু? এই জন্য একটা রাশিয়ান, একটা ইংল্যান্ডের। রাশিয়ানের নাম ওপারিন, ইংল্যান্ডের নাম জেবিএস হাল্ডেন। জেবিএস হাল্ডেন পাবলিশড আ বুক। What is the name of the book? Origin of Life in the year 1936. ওরা কি বই পাবলিশ করেছিল? Origin of Life 1936 এ they wrote a book called Origin of Life. According to his theory, life originated by composition of chemicals. Life originated by composition of chemicals. Okay. They proposed that first form of life could have come from pre-existing non-living organic molecules. Kala ki sir term. Pre-existing non-living organic molecules. তাহলে প্রথমে ওরা যা ভেবেছিল ফার্স্ট লাইফ এসেছিল প্রি এক্সিস্টিং নন লিভিং ম্যাটেরিয়াল থেকে, একটা লিভিং স্ট্রাকচার তৈরি হয়েছিল, তারপরে ওই লিভিংটা হেল্পড ইন দ্য নেক্সট লিভিং ম্যাটেরিয়াল। ওকে, এন্ড দ্যাট ফরমেশন অফ লাইফ ওয়াজ প্রিসিডেড বাই আ কেমিক্যাল ইভলিউশন। হয়েছে না হয়নি? তাহলে এটা ছিল স্টেটমেন্ট বাই ওপারিন অ্যান্ড হ্যালডেন। সো আগেন আই রিপিট, ওপারিন is Russian, Haldane is England, British. Okay, chalo. Chemical evolution. Chemical evolution at number 1, first stage is what? It is called as atomic stage. It is called chemical evolution. First stage ta ki? Atomic stage. Atomic stage ki ache? Earth originated 4.5 billion years ago. Early Earth was having those atoms which were the main ingredients of protoplasm. Protoplasm এর মধ্যে যা যা ইনগ্রেডিয়েন্ট আছে আর্লি অ্যাটমসফিয়ারে সেই রকমের ইনগ্রেডিয়েন্টই ছিল কি? অ্যাটমস। একটা জিনিস তো আমরা অলরেডি বুঝে গেছি, টোটাল আর্থে যত অ্যামাউন্ট ওয়াটার আছে আমাদের প্রত্যেকটা সেলের সেম অ্যামাউন্ট অফ ওয়াটার আছে, তাই তো? উই নো দ্যাট। তাহলে এটা একটা দুর্ধর্ষ অ্যানালজি। নাও the lightest atoms like carbon, hydrogen, nitrogen and oxygen form the primitive atmosphere. কি কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন and nitrogen. ক্ষণ and this ক্ষণ আলটিমেটলি আমরা জানি আমাদের সেলুলার স্ট্রাকচারে, সেল মেমব্রেনের মধ্যে বল বা প্ল্যান্ট সেলের সেল ওয়ালের মধ্যে বল, ক্ষণ আছে। ক্ষণ gives the structure of a cell. It provides the structural element of a cell. ক্ষণ। তাহলে মারা গেলে কি দিয়ে যাবো আবার? CHON, ক্ষণ, তাই না? ওকে, নাও most abundant of all of them was hydrogen. This is very important. এটাই বলতে ছিল সবার থেকে abundant কোনটা? হাইড্রোজেন। সবার থেকে abundant কোনটা? হাইড্রোজেন। অ্যাবাউট ক্ষণ সবার থেকে abundant কে? হাইড্রোজেন। অ্যাটমের পরে কে আসবে? মলিকুলার স্টেজ। অ্যাটমের পরে কে আসবে? মলিকুলার স্টেজ। মলিকুলার স্টেজ, origin of molecules and simple inorganic compound. Origin of molecules and simple organic compounds. ঠিক আছে? অভিজ্ঞা? Very good. Molecular stage, origin of molecules and simple inorganic compounds. আজ অনেকদিন পরে রমা জয়েন করলো, অনেক মেসেজ করছিল। রমা from KB Army, I think. Raise your hands for KB Army. গল্প বলেছিলাম রমার সঙ্গে। হ্যাঁ, রমা মন্ডল, ও ফার্স্ট কেভি আর্মির ফার্স্ট গার্ল। ওর ফটো এখনো আছে লাস্ট ইয়ারের। শি গট চান্স দিস ইয়ার ইন মেডিকেলস। ওকে, ফ্রি অ্যাটমস। এই কি রে? ফ্রি অ্যাটমস। Free atoms
অনেকগুলো ফ্রি অ্যাটম মিলে কি তৈরি করবে? মলিকিউলস, সিম্পল ইনঅর্গানিক কম্পাউন্ডস। কি রে? সিম্পল ইনঅর্গানিক কম্পাউন্ডস, সিম্পল ইনঅর্গানিক কম্পাউন্ড। তাহলে তৈরি হলো মলিকিউলস এন্ড সিম্পল ইনঅর্গানিক কম্পাউন্ডস। এবার দেখ কি আসলো এদের কাছে কি আসলো? হাই টেম্পারেচার। কেন হাই টেম্পারেচার? কাম অন, ইউভি রেজ। সানলাইট তো ছিলই, ইউভি রেজ। আর কারণ কেউ ছিল? ওজোন লেয়ার ছিল, নো, ইউভি রেজ। আর কি ভলকানিক ইরাপশন ছিল না? Entire volcanic eruptions. High temperature UV rays, hydrogen binds with oxygen and makes water. And so no free oxygen was present. No free oxygen. তাহলে molecular O2 ছিল না, so the atmosphere was reducing or oxidizing. Reducing. Oxidizing মানে কি? O2 থাকবে, so O2 থাকবে, so oxidizing না, কি? Reducing. অক্সিজেনটা কার সাথে বাইন্ড করা ছিল? তুই ও হাইড্রোজেন, তোরা তিনজন মিলে কি? ওয়াটার। তো তুই কি? You are in jail. So that is it. So oxygenটা জেলে ছিল, so বেরোতে পারেনি, so that. আচ্ছা, এইটা কি? আচ্ছা, so this is called as reducing atmosphere. This is called as nitrogen and hydrogen ultimately bind করে কি তৈরি করলো? ammonia. So first molecular compounds formed where? Mainly water and ammonia. First molecular compound formed mainly where? Water and ammonia. ছোট্ট করে আবার একটু রিপিট করি, চলো। হার্বার্ট স্পেন্সার, Abel Emetier, Father Suarez, Thales, Plato, Aristotle, Richter, Arrhenius, Harvey and Huxley, Francisco Redi, Lazarus Planck, Louis Pasteur, তারপরে ওপারিন, রাশিয়ান, হার্লেম, ইংল্যান্ড, ইউরে মিলার এখন ঢুকিনি, ঠিক আছে? আচ্ছা, এখন কি বললাম? এখন কার কথা বললাম না? আচ্ছা, তারপরে কেমিক্যাল ইভলিউশনের ফার্স্ট স্টেপ অ্যাটমিক স্টেজ। অ্যাটমিক স্টেজে কার সম্বন্ধে বললাম? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। খন CHON, অ্যাটমিক স্টেজ। তারপরে কি? মলিকুলার স্টেজ। মলিকুলার স্টেজে কি হলো? হাইড্রোজেন বাইন্ডস উইথ অক্সিজেন হাই টেম্পারেচারে, কি করলো? বাইন্ডস টু মেক হোয়াট? Water. First water, and then hydrogen binds with nitrogen to make what? Ammonia. The first molecular stage কি? Ammonia and water. First molecular stage কি? Ammonia and water. Great. Molecular হলো, এবার কি হবে? অনেক মলিকুলার, এবার কি হবে? ফার্স্ট অর্গানিক মলিকিউল, আর্লি অর্গানিক কম্পাউন্ড। দ্য ফার্স্ট অর্গানিক কম্পাউন্ড হচ্ছে কি? মিথেন অ্যান্ড হাইড্রোজেন সায়ানাইড। First organic compound, methane and hydrogen cyanide. Acha. Water formed then due to high temperature evaporated to form what? Clouds. কিরে, ক্লাউড তৈরি হলো। ক্লাউড তৈরি হওয়ার জন্য টেম্পারেচার বেশি দরকার না কম দরকার? তাই ক্লাউড তৈরি হওয়ার জন্য বেশি দরকার। হ্যাঁ, ওয়াটার এভাপোরেট হয়ে গিয়ে ক্লাউড তৈরি হবে। আচ্ছা, কনডেন্স করলো, ঠান্ডা হলো, একটু ক্লাউড হলো। ওয়াটার কেম ডাউন অ্যাজ রেইনস অ্যান্ড ফর্ম প্রিমিটিভ ওশনস। কিরে, এবার যখন বৃষ্টি হলো, ক্রেটার গুলো ভরে গেল, গর্ত ছিল, গর্তগুলো ভরে গেলে কি তৈরি করলো? ওশেন। আর ডিপেস্ট গর্ত ওয়ার্ল্ডের, বাহ কি সুন্দর জিকে তোদের, মেরিনা ট্রেঞ্চ। ওকে চলো বাবাটা ক্লিয়ার। তাহলে কি পড়লাম? অ্যাটমিক স্টেজ, মলিকুলার স্টেজ, ফর্মেশন অফ আর্লি অর্গানিক কম্পাউন্ড। হোয়াট ইজ আর্লি অর্গানিক কম্পাউন্ড? হাইড্রোজেন সায়ানাইড অ্যান্ড মিথেন। তার আগে অ্যাটমিক স্টেজ CHON, দেন ওয়াটার অ্যান্ড অ্যামোনিয়া। মলিকুলার স্টেজ। ক্লিয়ার বাবা? ক্লিয়ার। আচ্ছা, যা বলছি তোরা যদি আজকে বাড়ি থেকে না লিখিস ঠিক সেই রকম ভাবে, এটা ভুলবি না? খেয়াল রাখ, এই টপিকটা দাঁড়াবে না টিল দ্য টাইম ইউ আর রাইটিং ইট, ইউ আর মেকিং ইউর নোটস। আপনার রেগুলার রিপিটেশনস করতে হবে, একদিন পর দেখে নিতে হবে, নাহলে ওটা মরচে পড়ে যাবে, বুঝলে? ডাস্ট পড়ে যাবে, ঢেকে যাবে। ওটা আবার মনে হবে নতুন করে পড়তে হবে ইভলিউশন, কিচ্ছু জানি না, হয়েছে? এটাকে বাঁচিয়ে রাখতে হবে। অরিজিন অফ সিম্পল অর্গানিক কম্পাউন্ডস, এটা আর্লি, এটাকে এখন কি? সিম্পল। Water of primitive oceans contain large amount of what? CH4, NH3, hydrogen, cyanide, carbides, nitrides. Carbide and nitrides কোথা থেকে তৈরি হয়েছে? Where from? Any idea? Carbides and nitrides কোথা থেকে তৈরি হয়েছে? মনে আছে?
মাস থেকে যখন ওটা বেরোবে, বেরিয়ে যখন কন্ট্যাক্টে আসবে কার্বন কম্পাউন্ডস এর সাথে, তাহলে কি তৈরি হবে? কার্বন তৈরি হবে এন্ড নাইট্রাইট তৈরি হবে। These early compounds interacted and formed simple organic compounds like aldehydes, কি তৈরি হলো? Ketones, alcohols, pentose. Pentose what? Sugar. আচ্ছা, tell me the example of pentose sugar. Ribose sugar. Present in deoxyribose and ribose in nucleic acids. And hexose sugars. Hexose sugar example কি? Glucose, fructose. Okay, Baba, it clear? These early compounds interacted to form simple organic compounds like aldehyde, ketones, alcohols, pentose, hexose sugars. এগুলো সব কি? ইউনিটস না? সিম্পল ইউনিট, কমপ্লেক্স ইউনিট? হ্যাঁ, সিম্পল। কোনটা কমপ্লেক্স মনে হচ্ছে? পেন্টো সুগার, হেক্সো সুগার কমপ্লেক্স, সিম্পল সুগার মনোস্যাকারাইড। কি রে, ভুলে গেছিস? ক্লাস 11 বায়োমলিকুল। কার্বোহাইড্রেট, monosaccharides on the basis of their carbon numbers. Trioses, tetroses, pentoses, hexoses, heptoses. Triose কটা কার্বন? 3টে কার্বন। এক্সাম্পল বল ছোট করে। রাইবোজ, ট্রায়োস ফসফেট, গ্লিসারলডিহাইড 3-ফসফেট। কি রে, পিজিএ, ফসফোগ্লিসারিক অ্যাসিড। মনে পড়ছে? পিজিএ। টেট্রোজ এক্সাম্পল কি? একটা monosaccharide having 4 carbon, C4H8O4. এরিথ্রোজ, এই ভুলে গেছিস। এরিথ্রোজ। রেড, কোথায় থাকে রেড? পেটালস, রেড পেটালস, এরিথ্রোজ। আর কি? পেন্টোজ এক্সাম্পল, পেন্টো সুগার, রাইবোজ, হেক্সোজ, গ্লুকোজ, ফ্রাক্টোজ, হেপ্টোজ। দেখি হেপ্টোজ, C7H14O7. Come on. Pseudoheptulose. বাদ দে বাবা, এটা ক্লিয়ার? সিম্পল অর্গানিক ম্যাটার। তাহলে আর্লির পরে কি? সিম্পল। আর্লির পরে সিম্পল। আর্লির পরে আর্লির কে? আর্লি কে? এই আর্লি কে? CH4 and H, হাইড্রোজেন সায়ানাইড। আর এদিকে সিম্পলে aldehyde, ketones, alcohols, pentoses, hexoses. Fine? আচ্ছা, sugars হয়ে গেল। amino acid, দেখ টাকা, amino acids, glycerol, fatty acids, purines, pyrimidines, এরা কারা? সিম্পল অর্গানিক কম্পাউন্ড। কি হলো তাহলে বল? দেখ, এটা কি? অ্যামাইনো অ্যাসিড। সিম্পল ইউনিট তো অফ হোয়াট? অফ প্রোটিন। সিম্পল ইউনিট অফ প্রোটিন। পিউরিনস, পিরিমিডিনস দিয়ে কি তৈরি হয়? Purines, pyrimidines দিয়ে nitrogenous bases are food, purines and pyrimidines. কি রে, purines and simple organic compound. আচ্ছা, এর পরের স্টেজটা কি হবে? সিজিলা সিম্পল কথা বলছি, এরপরে কি হবে? তাহলে এরাই মিশে কি তৈরি করবে? কমপ্লেক্স। আর সবথেকে কমপ্লেক্স অর্গানিজমটা কে? আচ্ছা, এনার্জি was obtained from UV rays of sunlight. Come on, এই দেখ এনার্জি কোথা পেলো? এনার্জি obtained from UV rays of sunlight, cosmic rays, heat of volcanic eruptions. বাবা ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? গল্পটা দাঁড়াচ্ছে? গল্পটা হ্যাঁ, খুব একটা চাপের লাগছে না তো গল্পটা? চলো, ভেরি গুড। এবার কি হবে? এই স্টার্ট করলাম কি দিয়ে বল? কেমিক্যাল ইভলিউশন স্টার্ট করলাম কি দিয়ে? অ্যাটমিক দিয়ে, মলিকুলার, সিম্পল, আর্লি, সিম্পল, এখন কি? কমপ্লেক্স। লেখা যাবে না? 5 মাসের কোশ্চেন যদি অরিজিন অফ লাইফ লেখা যাবে নিজের ভাষায়, টাক লেখা যাবে। চলো নেক্সট, অরিজিন অফ কমপ্লেক্স অর্গানিক কম্পাউন্ড। বল, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল মিলে কি তৈরি করবে? ইট ইজ আ ইউনিট অফ লিপিড। লিপিড, তাই তো? লিপিড। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিড মিলে কি তৈরি করবে? অ্যামাইনো অ্যাসিড অনেক অ্যামাইনো অ্যাসিড কি তৈরি করবে? প্রোটিন তৈরি করবে। আচ্ছা, পিউরিনস মিলে কি তৈরি হবে? নিউক্লিক অ্যাসিড তৈরি হবে। শুধু কি এরা দুজনে একা নিউক্লিক অ্যাসিড বানাতে পারবে? নাইট্রোজেনাস বেস কি একা নিউক্লিক অ্যাসিড বানাতে পারে? না, সঙ্গে কি দরকার? পেন্টো সুগার দরকার। পেন্টো সুগারও আছে সিম্পল। সঙ্গে কি দরকার? ফসফেট দরকার আছে, ফসফেট। আচ্ছা, অরিজিন অফ কমপ্লেক্স অর্গানিক কম্পাউন্ড। কি বলছে? সিম্পল অর্গানিক কম্পাউন্ডস ফর্মড লার্জ কমপ্লেক্স অর্গানিক মলিকিউলস লাইক
অ্যামাইনো অ্যাসিড পলিপেপটাইড চেইন তৈরি করবে, ফাইন, অ্যান্ড মেড প্রোটিনস। এই প্রোটিনসটা কি দেখ, ইম্পর্টেন্ট কিরে, প্রিমিটিভ প্রোটিনস ওয়্যার নন এনজাইম্যাটিক। Again I repeat, primitive proteins are where non-enzymatic. Simplest sugar কিনি পলিস্যাকারাইড, অনেকগুলো ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল নিয়ে কি তৈরি করবে, একটু বললাম ফ্যাটস এন্ড লিপিডস, ফ্যাটস এন্ড লিপিডস। সুগার ম্যানাগাস বেস প্লাস ফসফেট কি তৈরি করবে, একটু বলছিলাম নিউক্লিওটাইড কি তৈরি করছে, কমপ্লেক্স তৈরি করছে না। আর তোর একটাও সেল প্রোক্যারিওটিক বা ইউক্যারিওটিক সেল এর মধ্যে এই প্রত্যেকটা কম্পোনেন্ট দরকার আছে না, গুড। আচ্ছা, বাট আনএবল টু রেপ্লিকেট, বাট আনএবল টু রেপ্লিকেশন কিন্তু এখনো স্টার্ট হয়নি, নিউক্লিওটাইড তৈরি হয়ে গেছে, রেপ্লিকেশন এখনো স্টার্ট হয়নি। হ্যালডেন কল্ড দিস স্যাচুরেটেড ওয়াটার অফ ওশান অ্যাজ প্রিবায়োটিক স্যুপ অর হট ডাইলুট স্যুপ। এই সব কটা কেমিক্যাল যা তৈরি হয়েছে ওটা ল্যান্ডে তৈরি হয়েছিল না জলে? তাহলে ফার্স্ট লাইফ কোথায় পাওয়া গেছে, জলে না ল্যান্ডে? ফার্স্ট লাইফ যেটা পাওয়া গেছে অ্যারোবিক না অ্যানারোবিক পাওয়া গেছিল? কাম অন, হ্যাঁ গ্রেট, অ্যানারোবিক। হ্যাঁ লাইফ কি করে অ্যানারোবিক হয়, গ্রেট। দাঁড়া, the first life which got formed was anaerobic and aerobic, I will tell you that, clear? কিন্তু যে লাইফ লাইক স্ট্রাকচার তৈরি হলো ওটা কোথায় তৈরি হলো, হট ডাইলুট সুপে, হট ডাইলুট সুপে। সপ্তর্ষি, there are some bacteria which are obligate anaerobes, মানে কি অক্সিজেন পেলে মারা যাবে, অক্সিজেনে বাঁচবে না, অ্যাবায়োটিক না, অ্যানঅ্যারোবিক, অক্সিজেন ছাড়াও বাঁচবে। তাহলে অ্যানারোবিক ব্যাকটেরিয়া আছে, অব্লিগেট অ্যানারোবিক ব্যাকটেরিয়া, তার মানে ওদের অক্সিজেন থাকলে ওরা মারা যাবে, অক্সিজেন ছাড়া বাঁচবে। পড়িসনি অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টার in the STP sewage treatment plant এ? ওকে, তাহলে হ্যালডেন কল দিস স্যাচুরেটেড ওয়াটার অ্যাজ হট ডাইলুট স্যুপ। কি বলেছিল, হট ডাইলুট স্যুপ। খেয়াল কর, এইটা দেখ, এইটা দেখ, এইটা দেখ, গুড, দ্যাট মিনস ইউ আর লিভিং। শোন, এটা কি, এটা তোদের মিলারের এক্সপেরিমেন্ট, না ইউরে মিলার এক্সপেরিমেন্ট, স্টার মার্ক দে ওটাকে, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবি এটা গানটা। হ্যাঁ আগেন এটাও পিছনে স্টার আছে, আসলে আসলে আমরা স্টারটাকে মেনটেন করে রেখে দিয়েছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, দেখ বাবা, ইউরে মিলার এক্সপেরিমেন্ট, এই যে কেমিক্যাল ইভলিউশন হয়েছে সেটাকে প্রুফ করার জন্য কি করেছে, নিজের ল্যাবে এরকম একটা সেটআপ তৈরি করেছে যেখানটা এরকম একটা ফ্লাস্ক আছে, দিস ইজ দ্য ফ্লাস্ক, আর ফ্লাস্কের মধ্যে এই দুটো টাংস্টেন ইলেকট্রোড ইউজ করেছে যেখান থেকে 10,000 ডিগ্রি সেলসিয়াস নাকি না 800 ডিগ্রি সেলসিয়াস তৈরি করে, 800 ডিগ্রি সেলসিয়াস যা তৈরি করা যেতে পারে। এই স্পার্ক দিয়েছে এখানটায়, গ্যাসেস কি কি ছিল, অ্যামোনিয়া, মিথেন, অ্যামোনিয়া, ওয়াটার অ্যান্ড হাইড্রোজেন, মিথেন, অ্যামোনিয়া, ওয়াটার অ্যান্ড হাইড্রোজেন। এবার এখানে যখন এদের মধ্যে রিয়াকশন হয়েছে এই রকমের টেম্পারেচারে, ওই টেম্পারেচারটা গরম ছিল না ঠান্ডা ছিল, গরম ছিল। দেখ এখানে কি হয়েছে, এই দেখ এখানে ওয়াটার ইন অ্যান্ড ওয়াটার আউট, তাহলে কি হলো, ওটা কনডেন্স করলো, ঠান্ডা করলো। এই ঠান্ডা জলটা ওয়াটার ড্রপলেটস এর মধ্যে কিছু পাওয়া গেল, হ্যাঁ পাওয়া গেল, কি পাওয়া গেল, ওয়াটার কন্টেনিং অর্গানিক কম্পাউন্ড। এই যে এদের মধ্যে কেমিক্যাল রিয়াকশনে কিছু অর্গানিক কম্পাউন্ড তৈরি হলো এখানটায়, লিকুইড ওয়াটার ইন ট্র্যাপ, লিকুইড ওয়াটার ইন ট্র্যাপ এখানে ট্র্যাপ করেছিল। তারপর যখন জলটা এদিকে গেল এটাকে আবার বয়েল করলো, এই বয়লিং ওয়াটারের মধ্যে অর্গানিক ম্যাটার ছিল না, ছিল না, ছিল। এন্ড দিস ওয়াটার কে ওপারিন কি বলেছিল, নাম দিয়েছিল হট ডাইলুট স্যুপ। কি বলেছিল, হট ডাইলুট স্যুপ, বা একে আটা কথায় কি বলেছিল, প্রিবায়োটিক স্যুপ। কি বলেছিল, প্রিবায়োটিক স্যুপ হলো। এবার দেখ এটা এখান থেকে গেল, এটা ভ্যাকুয়াম পাম্প, এখান থেকে গিয়ে আবার মিক্স করলো, আবার এই কেমিক্যাল রিয়াকশন হলো। এটা এরকম কদিন করেছিল, how many days he did this experiment, 26 days continuous, 26 days 26 দিন। তো তখন কি দেখা গেল, সেম দেখা গেল যেখানে অর্গানিক ম্যাটার তৈরি হলো এই সব গ্যাসের জন্য। তাহলে প্রিমিটিভ আর্থেও এইরকম একটা ব্যাপার হয়েছিল। দিস ইজ হাউ দ্য লাইফ অরিজিনেটেড, দিস ইজ হাউ দ্য লাইফ অরিজিনেটেড। হোয়াট কাইন্ড অফ লাইফ অরিজিনেটেড, হোয়াট কাইন্ড অফ লাইফ অরিজিনেটেড, এটা আমাদের দেখার বিষয় আছে। অ্যান্ড ফর দ্যাট আমরা এটাই গেলাম না, উই ডোন্ট হ্যাভ টাইম টু গো বাই লাইন বাই লাইন অফ এনসিইআরটি। আমরা চলে গেলাম এখানে ডাইরেক্টলি এই যে ওপেন হ্যালডেনের সময় দেখে নিস বাবা,
1953. S.L. Miller, an American scientist, mind you, S.L. Miller, an American scientist. S.L. Miller, an American scientist, again American scientist, on this belong করে, created similar conditions in laboratory scale. He created electric discharge 800 degrees Celsius. Clear? Huh? Miller আর ইউরে মিলার, হ্যারল্ড কোথায় গেল? বাস চ, ঠিক আছে, দেখে নিস। আচ্ছা, যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে এইটা, ইয়েস, এটা বের করে দেবো। সুগার, দেখ এক্সপেরিমেন্টটা হলো একটু আগে। What is the first amino acid which was present over here? Glycine. Sugar পাওয়া গেল, glycine পাওয়া গেল, alanine পাওয়া গেল in the water containing organic compound. কি চিজ পাওয়া গেল? সুগার, গ্লাইসিন and মনে আছে? গ্লাইসিন অ্যালানিন মনে আছে? গ্লাইসিনে H আর অ্যালানিনে, wow, very good, CH3. Glycine H. This is glycine having H, এটা NH2, এটা COOH, and this is the H. This is glycine. And in case of alanine, the R is CH3 methyl group. Okay, this is NH2, this is COOH, and this is hydrogen. Clear? Okay, এটা hot boiling water, এটা hot dilute soup, ঠিক আছে? এটাই তো বললাম, কিন্তু এর তলায় দেখ, yes, dark red fluid contains, কোনটা? ওই যে 26 দিনের জন্য যখন এটা এক্সপেরিমেন্ট করেছিল for 26 days, কি পাওয়া গেল? Dark red fluid, and that fluid contained simple amino acids like glycine, alanine, aspartic acid. You know what is aspartic acid? Acidic amino acid or basic? Acidic. তাই acidic কি ছিল? HOOC, CH2, C, NH2, H, COOH. CS2 COOH is aspartic acid. So it's an acidic amino acid. Simple organic compound কি? Acidic acid, oxalic acid and succinic acid. It's a simple organic compound. The simple amino acid কি পেলি ওই তিনটে? Simple organic compound কি পাওয়া গেল? Acidic acid, বাবা, acidic acid, oxalic acid and succinic acid. And pentose, hexose, aldehyde, ketones. এই pentose, hexose, aldehyde and ketones, and these all comes under simple organic compound. A simple organic compound কি তৈরি করলো? প্রথম they were the precursor of biological evolution. তাহলে প্রথমে কে? কেমিক্যাল ইভলিউশন। কি স্টেজ দিয়ে পার করলাম আমরা? অ্যাটমিক স্টেজ দিয়ে গেলাম, মলিকুলার স্টেজে আসলাম, আর্বিতে গেলাম, সিম্পলে গেলাম, কমপ্লেক্সে আসলাম। কমপ্লেক্সের পরে তৈরি হলো বায়োলজিক্যাল ইভলিউশন। বাবা নিজের ভাষায় লেখা যায়, শুধু ডেটাস গুলো ঠিক রাখতে হবে, কনসেপচুয়াল টার্মস গুলো ঠিক রাখতে হবে। কোনটা হাইড্রোজেন সায়ানাইড ছিল, কোনটা মিথেন ছিল, কোথায় ছিল? অ্যাটমিকে ছিল না মলিকুলার ছিল? অ্যাটমিকে ছিল না মলিকুলার ছিল? মলিকুলারে ছিল। চলো গেল নেক্সট, বায়োলজিক্যাল ইভলিউশন। কোন ছিল অ্যাটমিকে? বায়োলজিক্যাল ইভলিউশন, origin of protobands. 5 minutes we are going to take. Origin of protobands and nucleoprotein. কি রে? Nucleoprotein. What kind of protein is nucleoprotein? Simple protein না conjugate protein? Conjugate protein. Nucleoprotein হচ্ছে DNA and RNA. Protoband. Proto মানে কি? First. Proto means what? First. Primitive. Bionts, life. So macromolecules in primitive oceans. কি রে? Macromolecules in primitive ocean. ওরা কি করলো? Aggregate করলো। Aggregate করে কি হলো? To form large colloidal drops like structures. আমৃতা ক্লিয়ার? কি তৈরি করলো? প্রোটোবায়ান্ট। এই প্রোটোবায়ান্ট পরের দিকে কি চেঞ্জ হলো? conservates. Come on. Conservates was this term, conservates was given by the term oparin, and
মাইক্রোস্ফিয়ারস, এই প্রোটোবায়োন্টস কে তৈরি হলো কারা? মাইক্রোস্ফিয়ার। এই স্ফিয়ার মানে গোল গোল হবে তো, বড় সাইজ হবে না ছোট সাইজ? গিভেন বাই ফক্স, গিভেন বাই নট উলফ, ফক্স সাইজ is enough, হ্যাঁ? Okay. আচ্ছা, প্রোটোবায়োন্টস লেটার কোজাভেটস বাই ওপারিন এন্ড মাইক্রোস্ফিয়ার বাই ফক্স। এই মনে থাকবে অরিজিনাল প্রোটোবায়োন্টস এ কি কি পড়লাম, আর নিউক্লিওপ্রোটিনের মধ্যে কি কি পড়লাম বাবা? অনেকগুলো বায়োম্যাক্রোমলিকিউলস গুলো প্রিমিটিভ ওশনে অ্যাগ্রিগেট করবে, aggregate করে they are going to form large colloidal drops like structures and which is going to ultimately form into protobions. আর এই protobions পরের দিকে চেঞ্জ হবে into conservates। এই protobions কে পরবর্তীকালে বলা হলো microsphere by Fox and conservates was given by Oparin। conservates could divide, ডিফারেন্স এটাই, conservates এর মধ্যে ডিভিশনের ক্যাপাবিলিটি ছিল, রেপ্লিকেশনের ক্যাপাবিলিটি ছিল। সো conservates could divide by budding like bacteria। By budding like bacteria, conservates were first sole living molecules which gave rise to cell। তাহলে এই সেই conservates যার থেকে একটা সেল তৈরি হলো, because it could replicate like bacteria, it could replicate like bacteria, conservates। Origin of protocells, what is protocell? Cell, proto, primitive cell, eobionts, eo মানে কি? New, okay, nucleoproteins and enzymatic proteins। আগে কি ছিল? আগে প্রোটিন তৈরি হয়েছিল, এনজাইম তৈরি হয়েছিল, এই প্রোটিন তৈরি হয়েছিল, বাট দে ওয়্যার নন এনজাইমেটিক। প্রোটোবায়োন্টস মানে প্রিমিটিভ আর এখানে ইবায়োন্টস মানে নিউ, মানে হ্যাঁ হ্যাঁ, সেল তো ওটা প্রোটোবায়োন্ট, এটা প্রোটোসেল। আচ্ছা আচ্ছা, প্রোটোসেল, সেল মানে কি? ওর এবিলিটি আছে রেপ্লিকেট করার জন্য। কেন কি আছে ওর কাছে? এ কি বলছে? মেরে পাস क्या है? मेरे पास डीएनए है, मेरे पास डीएनए या आरएनए है। ও হচ্ছে ফার্স্ট সাইন অফ লাইফ। আর সঙ্গে কি আছে? মেটাবলিক ফাংশনস গুলো হবে, এনজাইমেটিক রিঅ্যাকশনস গুলো হবে, বুঝেছিস? তো এটা ছিল ফার্স্ট হচ্ছে অরিজিন অফ প্রোটোসেলস অফ ইওবায়োন্টস। অরিজিন অফ প্রোক্যারিওটস, অরিজিন অফ প্রোক্যারিওটস। তাহলে ইওবায়োন্টস এর পরে কি হলো? প্রোক্যারিওটস আসলো। প্রোক্যারিওটস কেমো হেটারোট্রফস কি ছিল? অ্যানারোবিক। বাস এটা মাথায় রাখ, কেমো হেটারোট্রফস। হোয়াট ইজ দ্য মিনিং অফ কেমো হেটারোট্রফস? ওরা সানলাইট নিয়ে এনার্জি নিচ্ছিল না, ওরা কেমিক্যাল বাট হেটারোট্রফ ডিপেন্ডিং অন আদার্স এন্ড দে ওয়্যার অ্যানারোবিক, দে ওয়্যার। তাহলে ফার্স্ট লাইফ ওয়াজ নট অটোট্রফ, ইম্পর্টেন্ট স্টার মার্ক পয়েন্ট, ইট ওয়াজ ইম্পর্টেন্ট, মাথায় রাখ। প্রথমেই অটোট্রফস আসেনি, হেটারোট্রফস অরিজিনেট করেছে এন্ড দ্যাট ওয়াজ কেমো হেটারোট্রফস। বুঝলাম না? বুঝলাম না? and where aerobic or anaerobic? Anaerobic. Origin of autotrophism, auto মানে সেলফ ওন। তাহলে এরা কি? কেমোসিনথেটিক এন্ড ফটোসিনথেসিস। রান্না করতে পারে, নিজে রান্না করতে পারে বাই দ্য হেল্প অফ কেমিক্যাল বা বাই দ্য হেল্প অফ লাইট, বাই দ্য হেল্প অফ লাইট। যারা বাই দ্য হেল্প অফ লাইট করবে তারা কি বলবো? ফটো অটোট্রপস। কিন্তু কেমোসিনথেসিসে কারা? সালফার ব্যাকটেরিয়া, আয়রন ব্যাকটেরিয়া, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এরা কি করে? ওয়াটারকে ভাঙে না, ওয়াটারকে ভাঙে না। কি কাকে ভাঙে? হাইড্রোজেন সালফাইড। যদি হাইড্রোজেন সালফাইড যদি ওয়াটারকে ভাঙতো তাহলে কি রিলিজ করতো? অক্সিজেন। তাহলে কি রিলিজ করতো? Do you remember the chemical reaction? I think you all of you remember that chemical reaction. C6H12O6 plus 6O2. No. 6CO2 plus 12H2O in presence of light and chlorophyll will give you what? C6 plus এই 6O2 কাকে ভেঙে বেরিয়েছে? ফটোলাইসিস অফ ওয়াটার। জলটাকে ভেঙে অক্সিজেন রিলিজ হয়। এই অক্সিজেনটাই মলিকুলার অক্সিজেন ছিল। কিন্তু দেখ কেমোসিনথেসিসে হাইড্রোজেন সালফাইড ছিল বলে অক্সিজেন রিলিজ করতে পারেনি, বুঝেছিস? ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। তাহলে ওয়াটারকে অক্সিডাইজ করে অক্সিজেন বেরোতো, এখানে হাইড্রোজেন সালফাইডকে ভাঙার পরে কি বেরোবে? সালফার বেরোবে, অক্সিজেন বেরোয়নি। এরা কারা? এরা কেমোসিনথেটিক, এরা chemosynthetic. Fine. I think this is the last page. Is about blue-green algae. Cyanobacteria, first organism যে বুড়বুড়ি তৈরি করলো ওশেনের মধ্যে থেকে। বুড়বুড় কিরে, তোর বাড়িতে অ্যাকুয়ারিয়াম থাকলে বুড়বুড় বের করে না? হাইড্রিলা রেখেছিস, ভ্যালিস্টেরিয়া, অ্যাকোয়াটিক প্ল্যান্ট রেখেছিস। ওই কোনায় ডাপি মাছটা ছিল, যেই একটা এয়ার বাবেল বেরিয়েছে পাহাড় থেকে, ছুটে এসে পকড়ে ধরেছে। আর কি স্মাইলিং ফেস দেখিয়েছে তোকে, কি নিয়েছিস? অক্সিজেন পেয়েছি। ক্লিয়ার? সো দ্যাট ইজ বুড়বুড়ি, and this বুড়বুড়ি was made by what? Cyanobacteria. Blue-green algae that
সেম জিনিস বললাম, সোলার এনার্জি করে আলটিমেটলি অক্সিজেন বের করলো। এই অক্সিজেন জবে থেকে বের করলো, অক্সিজেনের রিভলিউশন হয়ে গেল, রিডিউসিং অ্যাটমসফিয়ার থেকে তৈরি হতে লাগলো অক্সিডাইজিং অ্যাটমসফিয়ার। অক্সিডাইজিং যদি হয়ে যায়, সেখানে মলিকুলার অক্সিজেন তাকে ধরার জন্য কি বানালো, আমাদের প্রত্যেকটা অর্গানিজমের মধ্যে কি তৈরি হলো, কিছু ডেভেলপমেন্ট হলো যাতে মলিকুলার অক্সিজেনটাকে ধরতে পারে। তার জন্য কি দরকার? Respiratory organs সেইভাবে দরকার। So chemical, this is oxygen evolution and this is how the origin of eukaryotes got formed. তাহলে origin of eukaryotes এর আগে অবধি, এটা 5 নম্বর, তাহলে চারটে স্টেজ গুলো জলদি বলি কি কি ছিল। ফার্স্ট না 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 বায়োলজিক্যাল ইভলিউশনে ফার্স্ট origin of life, protobands, then protocells, then prokaryotes, তারপর না anaerobic, মাঝখানে মিস হয়ে গেল। Prokaryotes, protocells and protobands. Protobands and nucleoprotein, biological evolution number 1, protobands and nucleoprotein, তারপরে protocells, eobionts, তারপরে prokaryotes, তারপরে eukaryotes. That's all. This is how life has been formed. আর ওই ইউক্যারিওট থেকে আস্তে আস্তে করে ডেভেলপমেন্ট করে আমরা তো রয়েছি অনেক পরে। ক্লিয়ার বাবু? This is all about origin of life. আমরা নেক্সট দিন কি পড়বো? নেক্সট দিন পড়বো এর পরের টপিকটা। What is that? Evolution of life forms are theory. Evolution of life forms are theory. চার্লস ডারউইন, লামার্কিজম, ওইসব পড়ার পরে আমরা যাব what are the evidences of evolution? Evidences of evolution নেক্সট দিন। ক্লিয়ার বাবু? হ্যাঁ, দাঁড়া এক সেকেন্ড, 2 মিনিটের জন্য জলদি করে একটা রাখা, জলদি করে রাখা। না, হার্বার্ট স্পেন্সার, অ্যাবেলি মাটিয়া, ফাদার সুয়ারেজ, প্লাটো, থেলস, অ্যারিস্টটল, রিস্টার, হার্ভে এন্ড হাক্সলে হয়ে গেল। হার্ভে এন্ড হাক্সলে, ফ্রান্সিসকো রেডি, লাজারাস ক্লানম্যান, লুইস পাস্চার, ওপারিন, রাশিয়ান ওপারিন, হালডেন, ইংল্যান্ড, ইউরে মিলার এক্সপেরিমেন্ট, তারপরে হয়ে গেছে। তারপরে লাস্ট না, হয়ে গেল। তারপরে এবার হলো বায়োলজিক্যাল ইভলিউশন। বায়োলজিক্যাল ইভলিউশনের মধ্যে কে ঢুকলো? না না, অ্যাটমিক স্টেজ, CHON, molecular stage, methane and CHN, HCN, hydrogen cyanide, then simple, early, simple, তারপরে complex, তারপর কমপ্লেক্সের পরে origin of life. Biological evolution, protobands, protocells, which is called eobionts, prokaryotes, autotrophs, আর eukaryotes, original eukaryotes. That's it. No, হয়ে গেল বাবু, ক্লিয়ার? কিছু করার নেই। This is how you have to study. There is no other way out. Clear? All the best for evolution. বাড়ি থেকে লিখে নিস, ঠিক আছে? নেক্সট দিন আমরা এই পরে কন্ট্রোল করবো, ঠিক আছে বাবা? চল, গুড নাইট। থ্যাংক ইউ বাবা।